আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষা 2027-দের একটি ক্লাস, যেটি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর সূচক। এই সূচক এক ক্লাসে সকল অঙ্কই আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা সাথে থাকবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূচক, এই সূচকটা কি 6 এবং 7-এ এবং 8-এ অনেকটা শেখা হয়েছে। এখন এটা আমরা একটু ডিটেলসে যাব। চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সাথে থাকবা এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস হতে যাচ্ছে। তো আমরা প্রথমে যে আলোচনা করব সেটি হচ্ছে, প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই সূচকের কোন কোন সূত্রগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। খেয়াল করে দেখো, 1 নম্বর সূত্রটি আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে, আমি একটু বলি যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান এইটা কি হবে। আচ্ছা, আমরা তার আগে একটু খেয়াল করি a টু দি পাওয়ার 2, এটা নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি যে এখান থেকে এটা হচ্ছে ভিত্তি, হ্যাঁ, এই এটা হচ্ছে ভিত্তি, আর এখানে যে দুইটা হচ্ছে সূচক। ওকে, তাহলে ভিত্তি হচ্ছে এইটা যাকে বলা হয় বেজ, আর সূচক হচ্ছে এইটা যাকে বলা হয় এক্সপোনেন্ট। ওকে, এখন এই সূচক এবং ভিত্তি একই রকম যদি হয় তাহলে তার সূত্র প্রয়োগ করা যায়। যেমন আমরা এই জায়গাটা যেটি করব সেটি হচ্ছে, খেয়াল করে দেখো যে ভিত্তি এ এবং এ ভিত্তি দুইটা একই রকম। এই ভিত্তি দুইটা যদি একই রকম হয় একটা ভিত্তি লেখা যায়, মনে রাখতে হবে কিন্তু। ভিত্তি যদি একই রকম হয় তাহলে একটা ভিত্তি লিখে কি করতে হবে আমাদের, এখানে যেহেতু ভিত্তিটা এ, তাহলে পাওয়ার এই সূচকগুলো কি হবে, যোগ হয়ে যাবে। আর আমার মাঝখানে কি আছে, এটা আছে হচ্ছে গুণ। এটা যদি গুণ চিহ্ন থাকে তাহলে মনে রাখতে হবে যে এটা উপরের গুলো কি হবে, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ সূচকগুলো যোগ হয়ে যাবে। এটা একটি অঙ্ক, এটা একটি সূত্র। আমাদের 1 নম্বর সূত্রটি ছিল এটা, ঠিক আছে। এই জাতীয় যত প্রকার অঙ্ক এখন আমরা উদাহরণ দিয়ে করতে পারি। যেমন যদি মনে করি 2 টু দি পাওয়ার 3 ইন্টু আবার 2 টু দি পাওয়ার 5, এটি ক্যালকুলেশন করলে কি হয়, এই জাতীয় অঙ্ক আমরা পরবর্তীতে করব অবশ্যই। একটা ভিত্তি আমরা লিখবো, এখানে 2 লেখার পরে 3 প্লাস 5 এটা হবে, তাহলে এটা যোগ করলে হবে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 8। এই অঙ্ক, এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারি। ওকে, এবারে 2 নম্বর সূত্রটি যেটি বলছে, খেয়াল করে দেখো, ডান পাশে আমি লিখে রেখেছি, বলছে এ টু দি পাওয়ার এম। খেয়াল করে দেখো, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন। এর আগে ছিল গুণ, আর এবার হচ্ছে ভাগ। যদি ভাগ থাকে তাহলে কি লিখতে হবে, খেয়াল করে দেখো, এই ভিত্তি এবং এই ভিত্তি কিন্তু এইটাও কিন্তু একই রকম। আর ভিত্তি একই রকম যদি থাকে সেই ক্ষেত্রে আমরা জানি যে একটা ভিত্তি লেখা হয়। ওকে, একটা ভিত্তি লেখার পরে কি করতে হবে, এই সূচক আর সূচক, যেহেতু এর আগে গুণ ছিল সেটা হয়েছিল যোগ, আর এখন হচ্ছে ভাগ আছে, এটা হয়ে যাবে কি বিয়োগ। ওকে, তাহলে হচ্ছে এম মাইনাস এন, এটা একটা অঙ্ক। এইভাবে অঙ্ক আগেরটার মতোই যদি উদাহরণ দেই, যে এটা ধরে নিলাম 5, এবারে ভাগ দিয়ে অথবা আমরা বায়ও দিতে পারি, যে কোনো একটা করতে পারি, সমস্যা নেই। তাহলে 2 টু দি পাওয়ার এখানে দিলাম 3, তাহলে এটা আমাদের অঙ্ক হয়ে যাবে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3, কেননা এই যে এখানে ভাগ চিহ্ন আছে, আর ভাগ থাকলে কি হবে, সেটা বিয়োগ হবে। আমরা এই সূত্র অনুযায়ী সেটা জানলাম। ওকে, তাহলে এইটা এখন ক্যালকুলেশন করে যা হবে সেটা হবে আমাদের উত্তর। ওকে, এই একটা অঙ্ক করা হলো। এবারে ঠিক একই রকম আমরা কিন্তু এই যে এই সূত্রগুলো, এগুলো ডিটেলস পরবর্তীতে অবশ্যই দেখব, কেননা আমরা তো অনুশীলনীর অঙ্ক করব, তাই না। টোটাল অঙ্ক করতে গেলে সবগুলো কিন্তু বের হয়ে যাবে। আমরা একে একে আগে সূত্রগুলো দেখি। এই জায়গাটায় এই সূত্রটার আবার একটি ক্যালকুলেশন আছে, সেটি হচ্ছে, যদি এখানে খেয়াল করে দেখো, এখানে দুইটা শর্ত দেওয়া আছে। একটা হচ্ছে এম বড় হলে এম মাইনাস এন, আর একটা যদি এন বড় হয়, তার মানে আমরা এরকম দেবো যে এম গ্রেটার দেন এন, অথবা সমান, যে কোনো একটা থাকতে পারে। আর একটা যদি এন গ্রেটার দেন অর ইকুয়াল, অথবা ইকুয়ালটা এখানে দেওয়া নেই, ওকে, ইকুয়ালটা এখানে নাই, তাহলে এটা হবে হচ্ছে গ্রেটার দেন এন এম। যদি এইরকম হয় সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে 1 বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম হবে। এইটা একটু টেকনিক, এটা হচ্ছে আলাদা করে এখানে দেওয়া আছে, যে শর্তই দেওয়া আছে। যদি এন বড় হয় তাহলে এরকম হবে, আর যদি এম বড় হয় তাহলে সেক্ষেত্রে এরকম হবে। আমরা মনে রাখবো
এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এই ক্ষেত্রে এম বড় এন ছোট। ওকে, আর যদি এভাবে হয় এ টু দি পাওয়ার 1 বাই দিতে হবে, হ্যাঁ 1 বাই এ টু দি পাওয়ার, খেয়াল করো এ টু দি পাওয়ার এন মাইনাস এম। যদি এইরকম হয় তাহলে আমরা মনে রাখবো যে এটা এন গ্রেটার দেন এম, মানে এনটা এনের চেয়ে বড়। ওকে, এটা একটি সূত্র ছিল, এই সূত্রের অ্যাপ্লাই আমরা পরবর্তীতে করব, যখন অঙ্ক করব অবশ্যই এই সূত্রগুলো করব, ঠিক আছে। 3 নম্বরটা এরকম বলছে যে এ টু এ বি দেওয়া আছে, তারপরে কি আছে এন, এটা কি হবে মনে রাখো যে এই জায়গাটা এ আর বি দুইটা গুণ আকারে দেওয়া আছে, গুণ আকারে আছে না, হ্যাঁ দুইটা অক্ষর আছে এখানে, দুইটা দেওয়া আছে রাশি একই সাথে, সেটা গুণ আকারে আছে, দুইটি সংখ্যা বা দুইটি রাশি বা যেটা বলি না কেন যদি এভাবে গুণ আকারে থাকে এবং এর পাওয়ার আছে কি সূচক আছে হচ্ছে এন, সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে, আর তার আগে বলি যে এই গুণ কয় প্রকারভাবে লেখা যায়। আমরা জানি যে গুণ অনেক প্রকারে লেখা যায়, তার ভিতর এ বি একটি, আরেকটা হচ্ছে এ ডট বি একটি, আর এটা ডট বা ইনটু যে কোনো একটা বলা যেতে পারে, এ ক্রস বি বা এ গুণ বি এটা একটা বলা যেতে পারে, এবং এ ইনটু এভাবে বাংলায়ও লেখা যেতে পারে ইনটু বি, ঠিক আছে। এই কয় প্রকারভাবে গুণ লেখা যায়। ওকে, তাহলে এখন এই যে গুণ আকারে আছে, গুণটার পাওয়ার দুইটার সাথে একসাথে, খেয়াল করে দেখো দুইটার সাথে একসাথে আছে, সেক্ষেত্রে আমরা এটা কি করব, এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, খেয়াল করে দেখো এখানে কিন্তু দুইটা অক্ষর আছে, এই দুইটার সাথেই কিন্তু পাওয়ারটা সূচকটা কি হবে গুণ হয়ে যাবে ভিতরে। ওকে, কেননা এখানে দেওয়া আছে হচ্ছে ব্র্যাকেট। ওকে, এইটা একটি দেওয়া ছিল, আর ঠিক একই রকম আবার আরেকটা, সেটি হচ্ছে এ বাই বি টু দি পাওয়ার যদি এন থাকে। খেয়াল করে দেখো আগেরটা ছিল গুণ, এটা এবারে ভাগ, শুধু পার্থক্য এটুকুই। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন। খেয়াল করে দেখো নিচে বি আছে, হ্যাঁ বি টু দি পাওয়ার এন এইভাবে আছে। এখন এটি এই জায়গাটায় জাস্ট ছিল গুণ, গুণ আকারেই আমরা রেখে দিয়েছি, এখানে জাস্ট ছিল হচ্ছে ভাগ, ভাগ আকারেই রাখা হয়েছে। ওকে, এই হচ্ছে অঙ্ক, এই একটা সূত্র, এটি হচ্ছে সূত্রটা হচ্ছে কত 4 নম্বর। ওকে, এবারে আমরা 5 নম্বর সূত্রটি যাব, আর প্রত্যেকটা সূত্রর অঙ্ক আমরা আলাদা আলাদা ভাবে করব, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। খেয়াল করে দেখো 1 নম্বরে এখানে অঙ্কটি আছে এ টু দি পাওয়ার 0 সমান 1, এটি কিন্তু প্রত্যেকটা অঙ্ক করতে গেলে কাজে লাগবে, ঠিক আছে, একদম প্রত্যেকটা অঙ্ক পাই বাই পাই অঙ্ক করতে গেলে কাজে লাগবে। কিন্তু ওই জায়গাটায় এটা কিন্তু আবার এমসিকিউ আসে, খুব এমসিকিউ এ খুব আসে এই অঙ্কটা। কিভাবে আসে বলি, কোন শর্তে এরকম থাকতে পারে যে কোন শর্তে এ গ্রেটার এ টু দি পাওয়ার 0 সমান 1 হবে, এটা একটি শর্ত দেওয়া থাকে। ক নম্বর ধরে নাও, ক নম্বরে একটি শর্ত দেওয়া আছে এ সমান 0, খ নম্বরে একটি শর্ত দেওয়া থাকতে পারে কি এ নট ইজ ইকুয়াল 0, গ নম্বরে একটি শর্ত দেওয়া থাকতে পারে এ গ্রেটার দেন 0, ঘ নম্বরে আরেকটি শর্ত দেওয়া থাকতে পারে এ লেস দেন 0, এরকম অথবা অনেক কিছু থাকতে পারে। এর মধ্যে থেকে আমাদের এই যেখানে খেয়াল রাখতে হবে এই অঙ্কটি এটা হচ্ছে অ্যাকুরেট হবে, ঠিক আছে। তার মানে এই সূত্রগুলো এই যে কোন শর্তে কি, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে খুব সুন্দর করে। ওকে, এই একটা গেল এই সূত্রটা, এ টু দি পাওয়ার 0 সমান 1, এটা আমরা মনে রাখবো। এবারে এই শর্তেরই আরেকটা সূত্র আছে, খেয়াল করে দেখো এখানে কি বলছে, এই যে মাইনাসটা, খেয়াল করো যে এটা আছে যে এ টু দি পাওয়ার মাইনাস এন, যদি এরকম থাকে তাহলে সেটি কি হবে, খেয়াল করে দেখো এটা এ টু দি পাওয়ার মাইনাস এন, আমরা জানি তার আগে 1 দিয়ে শুরু করি, যদি এরকম থাকে তাহলে আমরা জানি সেটা সূত্র হবে 1 বাই এ। ওকে, মনে রাখতে হবে যে এ টু দি পাওয়ার 1 থাকলে 1 বাই এ, এইটাই জাস্ট এন, তার মানে এনেই কিন্তু আসল সূত্র, আর এটা আমরা খুব ভালো করে জানি বলে এটা আমি বললাম। এখন দেখো এইরকম যদি থাকে তাহলে সেটি কি হবে, খেয়াল করে দেখো যে এইটা হবে হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার এন, কেননা আমার এখানে কি মনে রাখো 1 বাই এ ইনভার্স সমান 1 বাই এ, এটা হচ্ছে ছিল। তাহলে এ যদি এখানে দেই এই মাইনাসের জায়গায় শুধু 2 দেই তাহলে কি হবে 1 বাই এ স্কোয়ার, এরকম হবে। তাহলে এই 2 এর জায়গায় যদি আমরা এখন এন ব্যবহার করি তাহলে 1 বাই এ টু দি পাওয়ার এন, এই সূত্রটা এখানে বলছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো।
এই সূত্রটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যার জন্য প্রত্যেকটা সূত্রে কিন্তু আলাদা আলাদা করে এভাবে তোমাদেরকে দেখতে হবে। ওকে, খেয়াল করে দেখো এবারে পরেরটা 4 নম্বরটা, হ্যাঁ এটা আলোচনা করা অলরেডি হয়েছে। এবারে এই একটি অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট, খেয়াল করে দেখো এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই। যদি ভিত্তি ভিত্তি একই রকম থাকে, মনে রাখতে হবে ভিত্তি ভিত্তি যদি একই রকম থাকে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই সূচক সমান সূচক লিখতে পারি। এটা মাথায় রাখতে হবে কিন্তু। দেখো খেয়াল করে দেখো, এই ভিত্তি আর এই ভিত্তি এ আর এ একই না? যদি এভাবে একই থাকে তাহলে সেটা আমরা কি করতে পারি, এই ভিত্তি ভিত্তি দুই ভিত্তিটাই আমরা কি করব, বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে কি করলাম, শুধু এই সূচক আর এই সূচকটা লিখে দিলাম। ওকে, খেয়াল করে দেখো এইটা এখানে লেখা হয়েছে। এখন যদি এরকম থাকে এ এখানে আছে, এ না দিয়ে যদি আমরা এরকম দিই এ, এখানে যদি দিই ওয়াই, অথবা এখানে দিলাম এম, হ্যাঁ এম দিলাম এম, আর এখানে ভিত্তি ভিত্তি একই রাখলাম এ টু দি পাওয়ার এন। তাহলে আমরা জানি এটা লিখবো হচ্ছে এম সমান এন। মনে রাখতে হবে যে ভিত্তি ভিত্তি একই রকম হলে সেটা আমরা বাদ দিয়ে দেবো। ওকে, এই ঠিক একই রকম অঙ্ক, এই অঙ্কটাই আবার আর একটা অঙ্ক শর্ত দিয়েছে। এই যেখানে খেয়াল করে দেখো যে এইটা দিয়েছে এরকম যে এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স। খেয়াল করে দেখো এর আগে ছিল আমাদের এখানে ছিল কি, এটা খেয়াল করে দেখো এ এবং এটা এ, তার মানে কি ছিল কি ভিত্তি এ, মানে ভিত্তি এ এবং ভিত্তিটা সমান সমান ছিল। খেয়াল করে দেখো এই ভিত্তি আর এই ভিত্তি সমান, অর্থাৎ এ সমান এ, এটা ভিত্তি, উপরে ছিল এক্স, এটা ওয়াই, এরকম ছিল। আর এইবারে খেয়াল করে দেখো যে ভিত্তি কিন্তু দুই রকম, খেয়াল করে দেখো। আর এখান থেকে কি করা হয়েছে, এই সূচকটা কিন্তু আলাদা করা হয়েছে। খেয়াল করে দেখো সূচক হচ্ছে এখানে এক্স, সরি সূচকই একরকম করা হয়েছে, ভিত্তি আলাদা হয়েছে, ভিত্তিটা আলাদা হয়েছে আর সূচক দেখো এক্স এবং এক্স। তাহলে এই সূচক দুইটিকে আমরা বাদ দিতে পারি, এ সমান বি লিখতে পারি। তার মানে এখান থেকে আমরা মনে রাখবো যে যদি ভিত্তি ভিত্তি একই রকম হয়, ভিত্তি ভিত্তি বাদ, তাহলে লিখবো কি সূচকটা লিখে দেব। যদি সূচক সূচক একই হয় তাহলে সূচক সূচক বাদ, লিখে দেবো কি ভিত্তিটা। ওকে, যেটাই একই রকম হয় সেটা বাদ দিয়ে পরেরটা লিখে দেবো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিয়ম। তবে এইটার কয়েকটি শর্ত আছে। শর্তটা হচ্ছে এ গ্রেটার দেন জিরো একটা, বি গ্রেটার দেন জিরো একটা, এবং এক্স নট ইজ ইকাল টু জিরো। এই তিনটা শর্ত অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, কেননা এই শর্তের ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি যে এ এক্স সমান বি এক্স একই রকম, এটা হচ্ছে এক্স সমান এ সমান বি, এটা আমরা লিখতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে ছিল মোট এই অধ্যায়ের সূত্র। আশা করি সূত্রগুলো বুঝতে পেরেছো এবং ভেরি ভেরি সিম্পল, এবং চেষ্টা করেছি বোঝানোর। আর বুঝতে না পারলে অবশ্যই বলবা কি বুঝতে পারোনি, কোথায় বুঝতে পারোনি, চেষ্টা করব তোমাদের পরবর্তীতে এগুলো বুঝিয়ে দেওয়ার। ওকে, এখন আমরা আলোচনা করব আমাদের যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে করব। ঠিক আছে? ঠিক আছে, এখন আমরা অঙ্কে চলে যাই। যে অঙ্কটি এতক্ষণ যেটি করলাম সেগুলো এই অঙ্ক এখন পর্যায়ক্রমে এই সূত্র ব্যবহার করে অঙ্কগুলো করব। ঠিক আছে? এখানে 1 নম্বর অঙ্ক একটি তোলা আছে, এটি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। খেয়াল করে দেখো অঙ্ক যেটি আছে সেখান থেকে আমি শুরু করলাম তোলা, এটা আবার নতুন করে তুলে নিলাম না। ওকে, দেখো খেয়াল করো এই জায়গাটায় উপরে আছে কি 7 7, খেয়াল করো তার মানে কি ভিত্তি ভিত্তি একই রকম আছে। ভিত্তি ভিত্তি যদি একই রকম থাকে আমরা কি বলেছি, ভিত্তি ভিত্তি একই রকম থাকলে একটা ভিত্তি লিখতে হবে। এটা হচ্ছে কোন সূত্রটা, খেয়াল করে দেখো এটা হচ্ছে এই সূত্র, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। যদি একই রকম থাকে তাহলে এটি হবে হচ্ছে, আমি এই পাশে লিখি এ টু দি পাওয়ার এম প্লাস এন, কেননা গুণ আছে। আর গুণ থাকলে আমরা জানি কি হয়, যদি গুণ থাকে তাহলে সূচকে এটি কি হবে, ভাগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ওকে, আর এটা হচ্ছে কি কি থাকলে, গুণ থাকলে। ওকে, গুণ থাকলে। আচ্ছা, তাহলে এই জায়গাটা এখন আমরা লিখতে পারি একটা 7 লিখবো। খেয়াল করো একটা 7 লিখে কি করবে, 3 গুলো যোগ করব, যোগ -3। আচ্ছা, এখানে মাইনাসটা হলো কেন, কেননা এখানে আগে থেকেই কি প্লাস আছে, আর এখানে আমাদের যোগ করেছি যেটা সেটা হচ্ছে মাইনাস, এই জন্য আমি প্লাসটা দিলাম। তুমি যদি প্লাস না দিয়ে একবারে প্লাস মাইনাসে মাইনাস দিতে, অর্থাৎ এইরকম দিতে 7 3 -3, কোনো সমস্যা নেই, এটা হতো। হ্যাঁ, 7 -3 এটা হতো, কোনো সমস্যা নেই। তবে আমি যেরকম লিখেছি এরকম লেখাটাই উচিত। এবারে দেখো 3 3 নিচে একই রকম 3 3 আছে, সেই 3 3 আমরা কি করতে পারি,
এই থ্রিকে একটা থ্রি আমরা লিখতে পারি। এবারে এর উপরে শুধু থ্রির উপরে সূচক কত আছে বলো তো? শুধু থ্রির উপরে সূচক কত আছে? কোনো কিছু না থাকলে সূচক থাকে এক। সেক্ষেত্রে আমরা এখানে ধরে নেব এর সূচক আছে এক। আর একই রকম এখানে কি আছে? গুণ আছে। গুণ থাকলে কি হয় আমরা জানি? যোগ হয়। সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেবো হচ্ছে যোগ -4। এই যে মাইনাসটা এবারে কিন্তু একবারে লিখে দিলাম। এবারে আর সেই যোগ সেটা লিখলাম না। কারণ ওইটাও যদি যোগ লিখতাম এরকম হতো, এত যোগ -4 এরকম হতো। আমি কিন্তু একবারে লিখে দিলাম। ইচ্ছে করলে তোমরাও উপরে এই জায়গাটাই এরকম একবারে লিখে দিতে পারো, কোনো সমস্যা হবে না। ওকে, তার মানে এই জায়গায় কি লিখবা? 3 - 3। ওকে, একবারে কিন্তু এভাবে তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবারে খেয়াল করে দেখো আমাদের সূত্রটা এখানে কি হবে। এগুলো মুছে দেই। অঙ্কর পরবর্তী লাইনটা এরকম হবে, যেখানে 7⁻0। কেননা এই থ্রি খেয়াল করে দেখো, এই থ্রি কিন্তু কেটে গেল। তার মানে থ্রির ভিতরে থ্রি বাদ দিলে জিরো হয়। এই সেই জিরোটা আমরা লিখলাম। আর নিচে হয়ে গেল হচ্ছে 3 - 3 হয়ে গেল। কেননা ওটা ফোরের ভিতরে -4-এর ভিতরে 1 বাদ দিলে 3 থাকে। এখন খেয়াল করে দেখো যে ওপরে আমরা জানি কোনো একটি সূত্র জানি, এই যে এখানে লিখে তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, দেখো a⁻0 = 1 আমরা জানি এটা। একটু আগে কিন্তু এই সূত্রগুলো দেখালাম। যদি এরকম জেনে থাকি তাহলে এই জায়গায় আমরা এখন লিখতে পারি 1। এটা যেহেতু 7⁻0 আমার সূত্র ছিল a⁻0 = 1, 1 হয় কিন্তু আমার আছে 7, এ ভিত্তি 7ও এখানে ভিত্তি, সুতরাং 0 হলেই আমরা সেটা লিখবো হচ্ছে 1। এটা সূত্র প্রয়োগ করব। ওকে, এইবারে দেখো নিচে আবার আরেকটি সূত্র প্রয়োগ করব। সেটি কোনটা? a ইনভার্স সমান আমরা জানি 1/a। তার মানে a⁻n সমান আমরা জানতাম না, একটু আগে অঙ্ক করলাম না যে 1/a⁻n সূত্র প্রয়োগ করলাম না? এইটা হচ্ছে ঠিক তাই। তার মানে একটা আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো এরকম 3⁻3, যেহেতু 3 দুইটা, আর এটা হচ্ছে ভাগ। ওকে, এইবারে পরবর্তীতে এইদিকে চলে আসলাম অঙ্ক করার জন্য। খেয়াল করে দেখো যে এই যে বড় ভাগটা আছে, এই বড় ভাগটা আছে, মনে রাখবা এই বড় ভাগটাকে আমরা কি করব? একবারে 1 ইন্টু মানে ইন্টু করে দেব। ইন্টু করে দিলে কি হয়? এই জায়গাটায় যা সংখ্যাগুলো আছে একটা উপরে একটা নিচে চলে যায়, অর্থাৎ এই ভাগটা কি হয়? গুণ হয়ে যায়। নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি হবে? 3 হবে, নিচে হয়ে যাবে 1। সেক্ষেত্রে 3 আর 3 3 9, 3 9 27। তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে 27। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কটি ছিল। আমি একটু বড় আকারেই করলাম। তোমরা যেহেতু প্রথম পর্যায়ে তোমাদের, তোমরা ইচ্ছে করলে বড় করে করতে পারো, কোনো সমস্যা নেই তোমাদের, সেটা তোমাদের ব্যাপার। ওকে, অথবা টাইম অল্প নিতে পারো। সংক্ষিপ্ত আকারে কোনো অঙ্ক যদি বেশি টাইম নেওয়া যায়, এটা মাথায় রাখবা, কোনো অঙ্ক যদি বেশি টাইম নেওয়া যায়, টাইম নিয়ে করা যায়, তাহলে সেটি বুঝতে পারবা ভালো। আর যদি বুঝতে পারো তাহলে পরবর্তীতে সংক্ষিপ্ত আকারে করে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে, আমরা 2 নম্বরটা করি। খেয়াল করে দেখো 2 নম্বর অঙ্কটি যেটি দেওয়া আছে। আচ্ছা, এখানে সবগুলো লেখা উঠে নাই। খেয়াল করে দেখো এই জায়গায় রুট, আর এখানেও রুট, এভাবে চলে যাবে, এই রুটটা এভাবে হবে। ওকে, এইবারে আমরা পরে সমান দিয়ে অঙ্কটি করে ফেললাম। খেয়াল করে দেখো এখানে আছে কি? 7² আছে। এই 7² আমরা এখানে রেখে দিলাম, 7² রেখে দিলাম। কিন্তু এখানে রুট আছে, এর মধ্যে আবার 3 আছে। তার মানে ঘনমূল দেওয়া আছে। এই ঘনমূল মানে রুট মানে পাওয়ার হাফ, এটা আমরা জানি। যদি এ এরকম যদি রুট হয় তাহলে সেটা আমরা জানি এর পাওয়ার হাফ। আর যদি এখানে এই রুটের মধ্যে 3 থাকে তাহলে মনে রাখবো সেটা হবে হচ্ছে এ 1/3। তার মানে এটা হচ্ছে ঘনমূল। ওকে, এখন দেখো এই জায়গাটা আমরা এই ইনটু দিয়ে, যেহেতু এর এই পাশেরটা এখানে আছে কত? 3, সেই 1/3টা আমরা লিখে নেব আলাদা করে। এবারে পরের আবার 7টা আমরা লিখব। খেয়াল করে দেখো এই 7টা আমরা লিখলাম। হ্যাঁ, 7টা লিখলাম, তাহলে এটা 1/3টা লিখলাম। এবারে কি লিখব? এই 7টা লিখে আবার 1/3, কেননা এটা রুটের মধ্যে আবার কি আছে? 3 আছে। ওকে, হ্যাঁ, এই হচ্ছে অঙ্ক। পরবর্তী লাইনে কি করতে পারি খেয়াল করে দেখো একটু, যে এই 7 এখানে আছে, আর ওখানে আবার রুট আছে, আর রুট থাকলে আমরা জানি সেটা পাওয়ার হাফ হয়। ওকে, এইবারে খেয়াল করে দেখো এটা কি করা যায়? 7 এরকম আছে, খেয়াল করে দেখো 7-এর পাওয়ার 2 আছে, আর এর পাওয়ার আবার উপরে আবার 3 আছে। তাহলে পাওয়ারের উপর পাওয়ার, সূচকের উপর সূচক, এইরকম যদি থাকে পাওয়ারের উপর পাওয়ার, তাহলে মনে রাখবা যে সেটা
গুণ হয়ে যাবে। তার মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যাবে, এটা মাথায় রাখবা। আমরা যখন লেখাপড়া করেছি এই সময় পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমার ক্লাসের এক বন্ধু তার মনে থাকতো না আসলে পাওয়ারের উপর পাওয়ার হলে কি হয়। সেটা পরবর্তীতে সে একটা কায়দা প্রয়োগ করেছিল যে পাহাড়ের উপর পাহাড় থাকলে সেটা গুণ হবে। ঠিক আছে, তার মানে কি পাহাড় যেটা তার উপরে আবার যদি আর একটা পাহাড় থাকে তাহলে সেটা কি হয় গুণ। তার মানে পাওয়ারকে সে পাহাড় অর্থাৎ সূচককে সে পাহাড় হিসাব করেছিল, করে যাই হোক তার কি মনে ছিল অঙ্কটা। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সূচক হয়ে যায়, সূচকে গুণ হয়ে যাবে, তাহলে এটি হবে হচ্ছে 7। এবারে 2/3 কিভাবে হলো, যেহেতু 2 × 1/3 যদি গুণ থাকে তাহলে এই 2টা উপরে গুণ হয়, এটা আমরা জানি, কেননা 2-র নিচেও আবার 1 থাকে। এবারে খেয়াল করে দেখো এখানে হয়ে গেল যে 2/3 × 7 1/3 এরকম হলো, আর নিচে 1/2 যেটি আছে সেটা তো থাকলোই। এবারে খেয়াল করে দেখো এই জায়গাটা আমরা কি করতে পারি, উপরে ক্যালকুলেশন করব 7 আর এখানে 2/3 প্লাস 1/3 আর নিচে যে হাফ আছে এটা আমরা উপরে ক্যালকুলেশন করেও দিতে পারি নাও দিতে পারি, এটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবারে আমরা এখান থেকে চলে গেলাম এই জায়গাটায়। খেয়াল করে দেখো এখানে কি করতে পারি, এই জাস্ট উপরের টুকু আমরা ক্যালকুলেশন করব। উপরের টুকু যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয়, খেয়াল করে দেখো একটা 7 হয় এরকম লিখে এর 3 আর 3 লসাগু হয় 3, আমি দিলাম 3। তারপরে কি দেব, এখানে যেহেতু 3 আছে তাহলে কিছুই না 2 হবে, আর এখানে যে হাফ আছে হাফ পড়ে থাকলো, ইচ্ছে করলে হাফ আমরা উপরে দিতে পারি। কেন দিতে পারি, খেয়াল করে দেখো এখানেও 7 আছে ভিত্তি, এখানেও 7 আছে ভিত্তি, আর ভিত্তি ভিত্তি একই রকম থাকলে আমরা জানি সেটা যোগ করা ভাগ হয়ে যায়, কেননা ভাগ চিহ্ন আছে, ভাগটা হচ্ছে কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়। এবারে খেয়াল করে দেখো 7 হয়ে গেল 3/3 আর নিচে হচ্ছে 7-এর পাওয়ার হাফ। এটা এই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে 7-এর পাওয়ার কোনো কিছু না থাকলে 1 আর 7 নিচে হচ্ছে হাফ। 1টা দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নেই, কিন্তু দিলেও হাফ থাকবে না দিলেও হাফ না 1 থাকবে, না দিলেও থাকবে। এখন আবার এই ভিত্তি আর এই ভিত্তি দেখো একই রকম, খেয়াল করে দেখো যে এই ভিত্তি যদি আবার একই রকম হয় তাহলে আমরা কি সূত্র জানি, এরকম a টু দি পাওয়ার ভাগের সূত্র a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এরকম সূত্র জানি। আর নিচেরটা হচ্ছে n হবে, নিচেরটা a টু দি পাওয়ার n, তাহলে এর সূত্র হবে a টু দি পাওয়ার m মাইনাস n। এই সূত্রটা ওখানে আমরা এখন অ্যাপ্লাই করব। ওকে, খেয়াল করে দেখো এই সূত্রটা অ্যাপ্লাই যদি আমরা করি তাহলে কি হয়, এই জায়গাটায় একটা 7 লিখে হাফ হবে না, এখানে এরকম হবে যে একটা 7 লিখে 1 মাইনাস হাফ। আচ্ছা এবারে বলো তো 1 মাইনাস হাফ, তাহলে হাফে একের মধ্যে হাফ বাদ দিলে আর থেকে কি হাফ থাকে, তাহলে এই জায়গাটা একবার আমরা লিখে ফেলতে পারি যে এই জায়গায় 7-এর পাওয়ার হাফ আছে, আর 7-এর পাওয়ার হাফ মানে কি √7, তার মানে আমার এটা উত্তর হয়ে গেল হচ্ছে √7। এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বর অঙ্কটি আশা করি বুঝতে পেরেছো। এইভাবে বুঝে বুঝে সকল অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। ঠিক আছে, এটি ছিল একটা অঙ্ক। এবারে দেখো 3 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে, খেয়াল করে দেখো 3 নম্বর অঙ্কটি কিভাবে করা যায়। দেখো এই জায়গাটা একটা অঙ্ক যেটি আছে সেটি আছে a ইনভার্স 1, এর সূত্র হচ্ছে 1/a, এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। খেয়াল করে দেখো এখানে যেহেতু আছে 2 ইনভার্স, তাহলে এটি কি হবে 1/2 হবে, আর এই 1টা দিলেও হবে না দিলেও হবে, আমরা দেবো না, তাহলে কি হবে 1/2 এখানে প্লাস, আর এখানে আছে 5 1/5 হবে, কেননা দুইটা একই রকম। এবারে খেয়াল করে দেখো এটা ইনভার্স 1, এটা ক্যালকুলেশন করে ফেলবো। এখন খেয়াল করে দেখো ইনভার্স যে 1টা আমরা কিন্তু রেখেই দিলাম। এবারে আমরা ভিতরে কি করব, লসাগু করব 2। খেয়াল করে দেখো যে 2 আর 5 এর লসাগু হচ্ছে 5 দুগুণে 10, তাহলে এখানে লিখলাম আমরা 10। এবারে 2 দ্বারা ভাগ করলে হয় 5, 5 একে 5 প্লাস 5 দ্বারা আবার একে ভাগ করলে হয় 2, তাহলে 2 হয়ে গেল। এবারে খেয়াল করে দেখো সেই ইনভার্সটা কিন্তু আমরা রেখেই দিলাম, মানে সূচক মাইনাস হাফ সেটা কিন্তু আমরা রেখেই দিলাম। এবারে খেয়াল করে দেখো যে নিচে আছে 10 আর উপরে আছে 7 হয়ে গেল, আর সেই ইনভার্সটা আমরা রেখেই দিলাম। এবারে এই সূত্রটা আবার প্রয়োগ করতে হবে যে 1/a, তাহলে সেটা এখন প্রয়োগ করলে হবে এইরকম 1/7/10। ঠিক আছে, ওই সূত্রটা প্রয়োগ করেছি। এখন এটা আমরা যদি লিখি এরকম হবে যে 1 × 10/7 =
10/7, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি 2 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। ঠিক একই রকম আমরা এখন 3 নম্বর অঙ্কটি 4 নম্বরটা চেষ্টা করব। আচ্ছা, এটা করলাম কয় নম্বর? 3 নম্বর। হ্যাঁ, এবারে 4 নম্বরটা দেখো। এই যে অঙ্কটা করলাম সেম সেম, এই অঙ্কটা একই রকম। তাহলে এই অঙ্কটা আমরা সমান চিহ্ন না দিয়ে পরবর্তীতে করে ফেললাম। 2 রেখে দিলাম, খেয়াল করো 2 এর সাথে গুণ আকারে আছে, আর ওখানে এ ইনভার্স সরাসরি সূত্র। তাহলে এই জায়গাটা হবে হচ্ছে 1/a প্লাস এখানে 3 আছে না, 3টা আমরা রেখে দিলাম, পরবর্তীতে কি আছে 1/b। ওকে, আর এই যে এখানে যে ইনভার্স আছে, ইনভার্সটা আমরা রেখে দিলাম, তার মানে সূচক হচ্ছে -1 আছে, সেটি রেখে দিলাম। ওকে, এইবার খেয়াল করে দেখো, এই 2টা উপরে গুণ করে দিলাম, তার মানে 2/a প্লাস এখানে 3টা উপরে গুণ করে দিলাম 3/b, এইটা করলাম, আর এখানে ইনভার্স 1টা সেটা রেখেই দিলাম। এবারে আমাদের কাজ একটু আগে যে অঙ্কটি করলাম, যে এই এ, খেয়াল করে দেখো, এ এবং এই বি, এ এবং এই বি এর লসাগু করতে হবে। এ বির লসাগু আমরা জানি এ বি হয়, তাহলে এ ভাগ করলে এ বি বাই এ কেটে থাকে বি, বি দ্বারা ভাগ করলে 2b প্লাস, যেহেতু তোমরা এখন ক্লাস 9-এ পড়ো, অবশ্যই এই সিম্পলগুলো পারো, সেজন্য আমি এত ডিটেলস আলোচনা করব না, দ্রুত করে দেবো। বি বি কেটে গেল, থাকে এ, তার মানে 3a এইরকম হয়ে গেল। হ্যাঁ, এই ক্যালকুলেশনগুলো দ্রুতই করে ফেলবো। এবারে দেখো এ বি, আচ্ছা এই জায়গাটায় যেহেতু এবারে ইনভার্স আছে, সেই সূত্র আমরা আবার অ্যাপ্লাই করব, এ ইনভার্স সমান 1/a। তাহলে এই সূত্রটা এখন আমরা প্রয়োগ করব, সেক্ষেত্রে আমরা এটা মুছে দিতে পারি। এখন দেখো সেই সূত্র অ্যাপ্লাই করলে এরকম হবে 2a প্লাস 3b, আচ্ছা 3 এখানে b হবে, 3a, আর এখানে a কেটে গেল b, b কেটে গেল a। আচ্ছা ঠিক আছে, এই জায়গাটাই 2b, এখানে 2b হবে, তো 2b আর 3a। ওকে, আমার উল্টো হয়ে যাচ্ছে কেন, খেয়াল করে দেখো, যে 1/2b প্লাস 3a এরকম ছিল ইনভার্স যেহেতু, তাহলে আমরা কি করব, এইটা বাই এ বি যা আছে 1/, আমরা সেটা লিখলাম। ওকে, এবারে আমরা কি করব, সেই আগের মতোই আবার গুণ করে দেব, যেহেতু আমরা জানি যে এটা গুণ করে দিলে কি হয়। খেয়াল করে দেখো যে 1 ইন্টু এ বি বাই 2b প্লাস 3a। আচ্ছা, এবারে 1-এর সাথে যা গুণ করা যায় তাই হয়, সুতরাং এখানে আমরা লিখতে পারি এ বি বাই 3a প্লাস 2b। এই 3 এটা আগে লিখলাম কেন, মিল করার জন্য, যেহেতু a প্লাস b এটা একটি মিল, তাই মিল করার জন্য এটা আমরা লিখলাম। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর উত্তর হচ্ছে এটা। আশা করি এটি বুঝতে পেরেছো। এবারে 5 নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো, যে ঠিক একই রকম অঙ্কটি আমরা করতে পারি। এই জায়গাটায় আমরা একটা কাজ করব, সেটি হচ্ছে এ স্কোয়ারটা রেখে দেব। ওকে, আর এখানে বি সূত্র আছে, এই যে সূত্র এ ইনভার্স সমান 1/a, এই সূত্রটা আছে, এটা আমরা অ্যাপ্লাই করব। বাই নিচে এর ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা আছে, সেক্ষেত্রে আমরা এখানে লিখব 1/a স্কোয়ার ইন্টু বি, আর আমাদের যে ছিল এই যে স্কোয়ার হোল স্কোয়ার, সেটি কিন্তু আমরা রেখেই দেবো। এবারে খেয়াল করে দেখো কি করতে পারি, এইটা যদি আমরা গুণ করি, খেয়াল করে দেখো এইভাবে আছে এ স্কোয়ার 1/b এভাবে আছে, তাহলে এটি যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে আমাদের এইটা উপরে চলে যাবে 1-এর সাথে গুণ, সুতরাং এ স্কোয়ার বাই বি হবে। তাহলে আমাদের এখানে হবে আছে এ স্কোয়ার বাই বি, আর নিচেরটা হবে আছে বি বাই এ স্কোয়ার। ওকে, আর আমাদের উপরে যেটা ছিল যে স্কোয়ার, সেই স্কোয়ারটা কিন্তু থেকেই যাবে। এইবারে খেয়াল করে দেখো কি হবে, এই ভেতরের টুকু যেটুকু টোটাল আছে, খেয়াল করে দেখো, এই ভেতরে যে টোটালটুকু আছে, এই টোটালটুকু হচ্ছে আমরা কি করব, বড় ভাগটাকে গুণ করে দেব। সেক্ষেত্রে আমাদের কি হবে, খেয়াল করো যে এ স্কোয়ার বাই বি ইন্টু, আচ্ছা এখানে এটা কেটে গেছে নাকি, এ এ স্কোয়ার হবে। এবারে তাহলে হবে হচ্ছে এ স্কোয়ার বাই বি, এইভাবে হবে, তার মানে এ স্কোয়ার বাই বি ইন্টু আবার উপরে এ চলে গেল, বি থাকলো নিচে। ওকে, এইভাবে হলো বি, তাহলে এ স্কোয়ার বাই বি, আর নিচে হচ্ছে বি বাই এ স্কোয়ার, বি বাই এ স্কোয়ার, এটা হচ্ছে চলে গেল এরকম। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, খেয়াল করে দেখো, এটা ক্যালকুলেশন করলে এরকম হবে, ক্যালকুলেশন করলে এরকম হবে যে এ গুণ করলে a টু দি পাওয়ার 4, আর বি গুণ করলে বি স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের উত্তর।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি সিম্পল অঙ্ক। এবারে খেয়াল করে দেখো, আমরা 6 নম্বর একটা অঙ্ক এখানে একটু বোঝার আছে। সেটি হচ্ছে এই জায়গাটায় একটা রুট ওভার, এটা টোটালটা হবে, এখানে রুট ওভার টোটালটা হবে, এখানে রুট ওভার টোটালটা হবে, আর এখানে কিছু শর্ত দেওয়া আছে। শর্তগুলো আমাদেরকে দেখে নিতে হবে। আমি এর পরের লাইনটা করছি, যেহেতু রুট ওভার আছে আমি রুট ওভারটা দিয়ে নিলাম। এখানে আছে এক্স ইনভার্স, আমরা জানি এক্স ইনভার্সের সূত্র আছে 1/x। তাহলে এই জায়গাটাই এক্স ইনভার্স আছে 1/x দেবো, আর ইন্টু যে ওয়াইটা ছিল সেই ওয়াইটা আমরা রেখে দেবো। এভাবে আলাদা আলাদা আমরা করে ফেলবো। খেয়াল করে দেখো, একটা যখন করেছি এইরকম ছিল এক্স ইনভার্স ওয়াই এরকম ছিল, সেক্ষেত্রে আমাদের হয়ে গেল কি 1/x ইন্টু ওয়াই। এই ওয়াইটা যদি আবার আমরা গুণ করি তাহলে উপরে চলে যাবে, আর এই ওয়াইটা বাদ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক একই রকম এটা পরেরটা আবার আমরা করি, তাহলে সবগুলো যখন করব ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে 1/y আছে ইন্টু জেড থাকলো বাকি। আবার ঠিক একই রকম পরেরটা রুট ওভার 1/z আছে, আর নিচে কি থাকলো ইন্টু এক্স, এভাবে থাকলো। ঠিক আছে, এখন এই অঙ্কগুলো আমাদেরকে পর্যায়ক্রমে করে ফেলতে হবে। খেয়াল করে দেখো কি করতে পারি, রুট ওভার রেখে দিলাম, তাহলে গুণ করলে হয় 1/x। এই ওয়াইটা উপরে আমরা কি গুণ করে দিলাম, গুণ করে দিলে এরকম হবে। আবার ঠিক একই রকম এটা z/y হয়ে যাবে, ঠিক একই রকম এটা x/z হয়ে যাবে। এখন দেখো তো প্রত্যেকটার উপরে কি আছে, রুট ওভার আছে না? এই রুট ওভারটা যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, অর্থাৎ প্রত্যেকের উপরে তো রুট আছেই, তাহলে আমি একবারে রুটটা দিয়ে দিই। কেননা এখানে আছে প্রত্যেকটা, এখানে গুণ আছে, এখানে গুণ আছে, গুণ চিহ্ন আছে। আর যদি গুণ চিহ্ন থাকে এভাবে, তাহলে আমরা সেটা করে ফেলতে পারি। একবারে যদি আমরা এভাবে রুট ওভার দেই, তাহলে কি হবে 1/x ইন্টু z/y ইন্টু x/z। সেক্ষেত্রে খেয়াল করে দেখো, y কেটে গেল, x কেটে গেল, z কেটে গেল। এভাবে কাটার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। এবারে রুট ওভার 1 সমান 1, এটা আমাদের উত্তর হয়ে গেল। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কটাও এখানে বলছে কত এর মান, এটা আমরা কিন্তু বের করে ফেললাম। এবারে খেয়াল করে দেখো 7 নম্বর একটা অঙ্ক। এই অঙ্কটা এমসিকিউ এবং ক নম্বরে খুবই আসে। তার মানে এই অঙ্কটা মনোযোগ সহকারে দেখবা। এই জাতীয় অঙ্কগুলো যেগুলো হবে সেগুলো মনে রাখতে হবে যে আমাদের এই ছোট ছোট অংশে ভাঙতে হবে। এখানে কি আছে, 2 আছে না? খেয়াল করে দেখো, এই ভিত্তি টু এবং এখানে 4 আছে, কিন্তু 4টাকে তাহলে ছোট করতে হবে। আর এই যে 2 এই 2 কিন্তু দেওয়াই আছে সবগুলো। এখন আমাদের কি এই পাওয়ারগুলো ছোট ছোট অংশে আমাদেরকে কি ভাঙতে হবে, মাথায় রাখতে হবে যে এই ছোট ছোট অংশে ভাঙলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখানে কি করব, খেয়াল করে দেখো 2 আছে, 2 এর পাওয়ার n আছে। ঠিক আছে, এই nটা আমি কি ছোট ছোট অংশে ভাঙবো, ইনটু এখানে কি দেবো 2 এর পাওয়ার 4 দেবো। আলাদা আলাদা ভাঙলাম। আমরা জানি কি ভিত্তি যদি একই রকম থাকে, খেয়াল করো, ভিত্তি যদি একই রকম থাকে n একই রকম ভিত্তি, একটা ভিত্তি লেখলাম, আর উপরে আছে কি আছে +4, এভাবে হয়ে যাবে। কেননা আমরা জানি ভিত্তি একই রকম থাকলে সূত্র সেটা হচ্ছে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। আর সেই সূত্রটা হচ্ছে ঠিক এরকম, a⁴m ইন্টু a⁴n সমান a⁴m + n। ঠিক একই রকম সেই সূত্র, এটা আমরা অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, ওকে, তাহলে এইবারে 4 ইন্টু এখানে রেখে দিলাম ইন্টু 2n ইন্টু 2^1। যেহেতু আলাদা আলাদা আছে, আলাদা আলাদা করে ফেললাম। ওকে, এইবার খেয়াল করে দেখো নিচে 2n ইন্টু 2 দেওয়া যায়, আবার অন্যভাবেও করা যায়, আবার এখানে 2 এভাবেও দেওয়া যায়। না দিলেও কোনো সমস্যা নেই, কেননা এটা আমরা যদি কাটাকাটি করে দেই একবারে সেটিও হবে, আবার সূচকটা প্রয়োগ করলেও সেটিও হবে। যে কোনো একটা আমরা করতে পারি। এভাবে হলো এটি। ঠিক আছে, এইবারে দেখো এটা কি করা যায়। উপরে 2n কমন নিলাম। কেন কমন নেব খেয়াল করে দেখো, এখানে 2n আছে, এখানে 2n আছে, আর দুই জায়গায় যখন 2n থাকবে একই রকম, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমরা এটা কমন নিতে পারি। সেক্ষেত্রে 2n কমন নিলে এখানে দেখো 2 এর পাওয়ার 4 হয়, মাইনাস এখানে 4 ইন্টু 2 থেকে যায়, আর 2nটা কমনে চলে গেল। ওকে, কমন মানে কি ভাগ, আমরা জানি কমন মানে ভাগ এই অঙ্কের ক্ষেত্রে। আর
তার মানে কমন মানে এক কথা কি সাধারণ, সব জায়গায় যেটা আছে সেটা আমরা নিয়ে আলাদা করে ফেললাম, মানে ভাগ করে ফেললাম। তাহলে 2n ইন্টু 2^4, এটাকে যদি 2n দ্বারা ভাগ করি, আমি বললাম কমন মানে এই অঙ্কের ক্ষেত্রে ভাগ, তাহলে 2n চলে গেলে 2^4 থাকে, এই যে 2^4 এখানে কিন্তু আছে। এবারে মাইনাস মাইনাস 4 থাকলো, এটা 2n কেটে গেল, চলে গেল, শুধু 2 থাকলো। 2 পাওয়ার এখানে 1 ছিল, আমি 1টা লিখলাম না, হয়ে গেল। এইবারে দেখো এখানে যা আছে আমরা এটা করতে পারি 2n ইন্টু 2 মাইনাস 1, এটা লিখে ফেলতে পারি, অথবা সূচক করতে পারি, নাও করতে পারি, সেটা ব্যাপার আমাদের। এখন খেয়াল করে দেখো এই জায়গাটা কি করব, এই 2n কেটে গেল, এটা কিন্তু আমরা কাটবো না, কেননা একটা সূচক না কাটাই ভালো। কিন্তু আমরা জানলাম যে এভাবে কেটে গেল, কেননা আমরা সূচকের নিয়মে কি জানি, 2n আছে, এখানে 2n আছে, এটা এর সূচকের নিয়মে। সেক্ষেত্রে আমাদের নিয়মটা এরকম হয়ে যাবে 2n মাইনাস 2n, তাহলে কি হবে 2^0 সমান 1 হয়ে যাবে। তার মানে 1 হলো কি, এটা কেটে দেওয়া, একই অবস্থা, কিন্তু সূচকের নিয়মে বিয়োগই হয়, এটা কাটাকাটি যায় না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমরা মনে মনে সেটা বাদ দিয়ে দেবো। তাহলে এখন আমাদের অঙ্ক হয়ে যাবে, এখানে যদি আমরা ভাঙি 2^4কে, তাহলে সেটি হয়ে যাবে হচ্ছে 16, হ্যাঁ, আর বিয়োগ এখানে 4×2 8, আর নিচে আমাদের কি ছিল, এই যে এখান থেকে এইটুকু 2, শুধু 2ই থাকবে, কেননা আচ্ছা এই 2-র ভিতর 1 বাদ দিলে আর থাকবে 1, ওকে, এই জায়গাটা হলো। এখন এটা আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি, খেয়াল করে দেখো যে এখানে শুধু 8 থাকলো, আর এখানে 2, এটা কাটাকাটি করলে হয় 4, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে যে 4। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা 7 নম্বর অঙ্ক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। এবারে খেয়াল করে দেখো 8 নম্বর অঙ্ক, ঠিক একই রকম আমরা করে ফেলতে পারি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় খুব আসে। দেখো একই রকম অঙ্ক, এখানে কি আছে 3m + 1, এভাবে আছে, যেটা আছে আমরা সেটা লিখে দিলাম, ওকে, এভাবে যা আছে সেটা, ওকে। তাহলে m + 1 রেখে দিলাম, আর নিচে যেটা আছে এটা একটু মনে রাখতে হবে যে 3 কি আছে m ইন্টু তার পাওয়ার আবার m-1 আছে। আমরা জানি যে এর আগে কিন্তু আমি বলেছি যে 3 পাওয়ারের উপরে যদি এরকম থাকে আবার পাওয়ার, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে একটা কি বলেছি, গুণ হয়, সেই গুণটা এখানে তোমাকে লিখতে হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 × 2 = 4, তাহলে আমাদের এখানেও কি গুণ হয়ে যাবে, গুণ হলে কি হবে m², m আর m গুণ করলে হয় m² - m, এটা হয়, ওকে। আর নিচে ভাগ চিহ্ন পরের অংশ ভাগই দিলাম, এই জায়গাটায় 9 আছে, মাথায় রাখতে হবে 9কে যদি আমরা 3² দিই তাহলে 9 হয়, তাহলে এই জায়গায় কি দেবো 3², আর এখানে যা ছিল সেটা আমরা রেখে দেবো m + 1। আচ্ছা, এই জায়গাটা 3² কেন করলাম, ভিত্তি সবসময় চেষ্টা করতে হবে মৌলিক সংখ্যা দিয়ে ছোট করে ভাঙা, আর শেষ পর্যায়েটা ভাঙা, এক কথায় শেষ পর্যায়ে ভাঙলে সেটা মৌলিক সংখ্যাই হয়ে যায়। হ্যাঁ, এটা এজন্য 3 চেয়ে ছোট আর করা যায় না, এজন্য আমরা 3 দিলাম। এবারে খেয়াল করে দেখো নিচে আবার একই রকম, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তার মানে এটা হচ্ছে a + b × m - b গুণ হয়ে যাবে। একবারে যদি আমরা লিখি m² - 1, এটা লেখা যায়, সমস্যা নেই। এখন খেয়াল করে দেখো এইবারে এখানেও এই বিষয়টি কিন্তু বুঝতে হবে, এখানেও 3, এখানেও 3, এই দুই ভিত্তি কিন্তু একই রকম। দুই ভিত্তি একই রকম হলে আমরা জানি কি একটা ভিত্তি লিখতে হবে, সেক্ষেত্রে কি করতে হবে, পাওয়ারগুলো এবারে যে ভাগ চিহ্ন আছে না, বাই আছে, বাই, এই বাইয়ের জন্য পাওয়ারগুলো সব বিয়োগ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে লিখব m + 1 - m² - m² + m। আচ্ছা বলো তো এখানে প্লাস হলো কেন, এই যে আমি যে মাইনাস দিলাম, মাইনাসের জন্য ভিতরে এটা মাইনাস যদি দেই এরকম লিখি m² - m, সেক্ষেত্রে কি এটা ভিতরে গুণ হয়ে গেলে -m² + m হয়ে যাবে, ওকে। এই বিষয়টা এখানে হয়েছে, এই অংশটুকু, প্রথম অংশটুকু, এই যে এখান থেকে এই অংশটুকু কিন্তু হয়ে গেল, ওকে। এবারে খেয়াল করে দেখো এই ভাগটা ভাগ আবার লিখলাম, লিখে কি করব, এই জায়গাটায় একটু লাইন করব, সেটা হচ্ছে 3 আছে, এই যেখানে 2 আছে না, খেয়াল করে দেখো এখানে আছে 2, দুইটা 2 কেন এখানে, ওকে। তাহলে এখানে কত 3-র পাওয়ার 2 ছিল, হ্যাঁ, সেটা কি করব, একটা 3 লিখলাম, 2m + 2, এটা কি করে দিলাম, সেই একই রকম গুণ করে দিলাম, ওই পাওয়ার উপর পাওয়ার থাকলে যেহেতু গুণ হয়, ওকে, মনে আছে না। এবারে 3 দিয়ে এইটা আবার কি 3m² - 1 যা আছে সেটা আমরা লিখে দিলাম, ওকে। এইবার খেয়াল করে দেখো যে এই জায়গাটা আমরা ক্যালকুলেশন করে ফেলবো, কি ক্যালকুলেশন করব, m একটা m আর একটা m
এখানে হয় আছে 2টা m, আর এখানে কি মাইনাস m স্কোয়ারটাও রেখে দিলাম, আর 1, আর আমার এখানে কিছু নেই, সুতরাং প্লাস 1 এটা রেখে দিলাম। ঠিক আছে, এটাই আমরা প্রথম অংশটুকু পাইলাম। এবারে ভাগ দিয়ে এই অংশটুকু যদি আমরা করি, খেয়াল করে দেখো কি হয়, সেই আগের মতো আবার সে সূত্র প্রয়োগ করব, সেটা হচ্ছে কি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এরকম যদি থাকে a টু দি পাওয়ার m মাইনাস n এরকম হবে। ওকে, এই সূত্রটা আবার আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে একটা 3 লিখলাম, লেখার পরে 2 টু দি পাওয়ার m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1, প্লাস 1 হলে কেন, এই যে মাইনাস আগে দিলাম, মাইনাস দিলে ভিতরে সেটা গুণ করলে প্লাস হয়ে যায়। ওকে, এইবারে খেয়াল করে দেখো এখানে টোটালগুলো এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এই জায়গাটা, এই লাইনটা, এই জায়গায় একটা লাইন আমি গ্যাপ করব, ইচ্ছে করলে তোমরা গ্যাপ করতে পারো না পারতো। m মাইনাস m স্কোয়ার প্লাস 1 এই পর্যন্ত আমরা দিলাম। এবারে খেয়াল করে দেখো এই যে ভাগ ছিল না, আমরা জানি যে সূত্র এরকম, যদি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হয়, তাহলে সেটা কি হয়, বিয়োগ হয়ে যায়, a টু দি পাওয়ার m মাইনাস n হয়ে যায়, এটা বিয়োগ হয়ে যায়, এটা আমরা জানি। সেক্ষেত্রে এই সূত্রটাই আমরা এখন অ্যাপ্লাই করবো এখানে। খেয়াল করে দেখো কি করা যায়, মাইনাস দিলাম, এই ওপরেরগুলো এখন কি করবো আমরা, বিয়োগ। বিয়োগ করলে এই জায়গায় একটা ক্যালকুলেশন আমরা করে নেব, সেটা কি, এই যে 3 আর 1 সমান, সরি 2 আর 1 সমান 3, একবারে আমরা 3 ক্যালকুলেশন করব। তাহলে এটা হয়ে যাবে 2m মাইনাস m স্কোয়ার, এই যে মাইনাস ছিল, এই মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে 3 ছিল, মাইনাস 3 হবে, কেননা এখানে প্লাস 3 হয়েছে। প্লাস 3 হলে আমরা যেহেতু মাইনাস আগে এখানে চিহ্ন দিলাম মাইনাস, সেক্ষেত্রে আমাদের এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই পাশে চলে আসলাম। ওকে, আমরা এবার এসে দেখি বাকি ক্যালকুলেশনটুকু করে ফেলতে পারি কি না। এবারে লিখলাম হচ্ছে শুধু 3, আর এখানে 2m কেটে গেল, m স্কোয়ার কেটে গেল, থাকলো হচ্ছে এই জায়গায়, আচ্ছা এখানে 3 হবে, তো লাস্টেরটা একবারে তো যোগ করে দিয়েছি, সেক্ষেত্রে এটা 3 হবে, যেহেতু একবারে যোগ করে দিলাম না, তাহলে এটা 3। এবারে 3-র ভিতরে 1 বাদ দিলে আর থাকে -2। খেয়াল করে দেখো, এখন এটা বুঝতে পারলে নাকি বলো। এবারে এই যে এই ক্যালকুলেশনটুকু করলে এরকম হবে 1/3 স্কোয়ার সমান 1/9, এটাই আমাদের উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। অঙ্কটি কিন্তু সিম্পল অঙ্ক এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পরের অঙ্ক কি দেখো, এবারে এই অঙ্কগুলো কি করতে হবে, প্রমাণ করতে হবে, যে হ্যাঁ এই অঙ্কগুলো সবগুলো আমরা প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, এই অঙ্কগুলো আমরা এখন প্রমাণ করব। আমাদের যে প্রথম অংশগুলো, সেই অংশগুলো কিন্তু আমরা শেষ করে ফেলেছি। এবারে আমরা চলে আসলাম হচ্ছে কতই, প্রমাণে। প্রমাণ করতে হলে আমরা জানি যে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম, যে কোনো একটা আমরা তুলে নিতে পারি, তোমার ইচ্ছা মতো তুমি তুলে নিতে পারো। খেয়াল করে দেখো এখানে কি আছে, 4 টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আছে। ওকে, এইটা আমরা কি করতে পারি, এটা মাথায় রাখতে হবে। খেয়াল করতে হবে যে এই জায়গাটা একটা কাজ করব, সেটি হচ্ছে এই জায়গাটাই 4 আছে না, এখানে 4 আছে না, এই 4কে যদি আমরা ভাঙিয়ে এভাবে 2 পাওয়ার 2 দিই, কোনো সমস্যা আছে? আচ্ছা বলো তো 2 পাওয়ার 2 কেন দিচ্ছি? এই 2 পাওয়ার 2 দেওয়ার অর্থটা হচ্ছে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র করব। সেটা আবার পরবর্তীতে একটু টেকনিক আছে, সেটা হচ্ছে 2 পাওয়ার 2 দিয়ে তারপরে n মাইনাস 1 আমরা এটা লিখে দিলাম, নিচে যা আছে তাই লিখে দিলাম। ওকে, এবার খেয়াল করে দেখো এখানে কি করতে পারি। এই জায়গাটা করবো এরকমে যে 2 পাওয়ার n দেব, আর উপরে দেব হচ্ছে 2 মাইনাস 1। আচ্ছা এটা কেন দিলাম, আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, যদি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ যদি হয়েই, তাহলে আমরা উপরেরটা নিচে লিখতে পারি, নিচেরটা উপরে লিখতে পারি, কেননা আমাদের এই 2-র সাথে n গুণ আকারে আছে। তাহলে আগে n পরে 2, অথবা পরে আগে 2 পরে n, কোনো পার্থক্য হবে না, অর্থ কিন্তু একই হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে একটা সূত্র অ্যাপ্লাই হবে। খেয়াল করে দেখো যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, সেই সূত্রটা কি সূত্র অ্যাপ্লাই হবে, খেয়াল করে দেখো এখানে a স্কোয়ার মাইনাস 1 যদি দিই, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হয়ে যাবে একটা। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এরকম যে 2 টু দি পাওয়ার n প্লাস 1 আর একটা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 দিয়ে, আর নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, ঠিক আছে। এইবারে দেখো একই রকম যখন সংখ্যা হয় সেগুলো আমরা জানি কেটে যায়, তার মানে নিচেরটার উপরেরটা কেটে দিলে আর থাকলো হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1। আমার এই যে রাইট হ্যান্ড সাইড মিলে গেল।
সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড। ওকে, আমাদের অঙ্ক যেটি সেটি কিন্তু হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে অঙ্ক কিন্তু আমরা সিম্পলভাবে করে ফেলবো সাধারণভাবে। আর অঙ্কগুলো কিন্তু অবশ্যই বুঝতে হবে, না বুঝলে অঙ্ক কিন্তু করে লাভ নেই, পারবা না অঙ্ক করতে। ঠিক আছে, এই অঙ্কটা কি করবে খেয়াল করে দেখো, যেভাবে আছে অঙ্কটি এইভাবে যে সংখ্যাগুলো ভিত্তিগুলো ভাঙা যায় সেগুলো ছোট ছোট অংশ করে ভেঙে ফেলবো। ঠিক আছে, মনে রাখতে হবে ছোট ছোট অংশগুলো ভিত্তিগুলো যেগুলো ভাঙা যায় সেগুলো ছোট ছোট করে ফেলবো। আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া উচিত, কিন্তু আমরা কি করব, এক লাইন সংক্ষিপ্তের ক্ষেত্রে মনে রাখবা, এক লাইন সংক্ষিপ্তের ক্ষেত্রে একবারে এটা ক্যালকুলেশন করে ফেলছি। ওকে, সেই ক্ষেত্রে আমাদের প্রথমে আমি লাইন দিয়ে নিলাম, 2p প্লাস 1 রেখে দিলাম, ইন্টু 3 2p প্লাস কিউ এটাও রেখে দিলাম, 5p প্লাস কিউ এটাও রেখে দিলাম। এবারে দেখো শুধু 6কে ভাঙা যায়, তার মানে 2 গুণ 3, 3 দুগুণে 6, আর p যেটা সেটা রেখে দিয়েছি। এবারে নিচে একই রকম আমরা রেখে দিলাম, যেটা আছে সেটা রেখে দিলাম, আর যেটা ভাঙা যায় সেটা ভাঙবো। দেখো এখানে আবার 6কে 2 3 দুগুণে 6 এটা ভাঙা যায়, 2p প্লাস 2 ইন্টু 5 দোকানে 10 এটা দিলাম, তাহলে এটা হবে যাবে p। আবার এখানে 3 5 15 খেয়াল করে দেখো দিয়ে দিলাম। তার মানে কি, যেই সংখ্যাগুলো ভাঙা যায় সেই সংখ্যাগুলো আমরা ভেঙে দিলাম। এখানে ভাঙা যায় মোট হচ্ছে এই যে 6কে একটা ভাঙা যায়, এখানে 10কে ভাঙা যায়, এখানে 6কে ভাঙা যায়, আবার এখানে 15কে ভাঙা যায়। ওকে, মাথায় রাখতে হবে। এবারে পরের লাইনটা কি করা যায় দেখো, শুধু আমরা এই যে এই পিটা কি করব, ভিতরে গুণ করে দেব। তাহলে কি হবে, 2p প্লাস 1 ইন্টু 3 2p প্লাস কিউ ইন্টু 5p প্লাস কিউ ইন্টু 2র পাওয়ার p দিয়ে দেব, আবার 3র পাওয়ার p দিয়ে দেব। এইগুলো শুধু আলাদা করে দিলাম। এইবার আবার 3টা দেখো p মাইনাস 2টা রেখে দিলাম, ইন্টু 2র পাওয়ার 2p প্লাস কিউ, আবার কি 2p প্লাস 2, এটা তো কিউ না, এটা 2। তাহলে এটা হচ্ছে কি করব আমরা এই জায়গাটায়, এটা প্লাস 2, এটা 2, তাহলে এটা গেল। এইবারে আমরা কি করব, এই 2র পাওয়ার p ইন্টু 5-এর পাওয়ার p, আবার এখানে আর একটা 3 আছে, সেটি আবার আমরা কি করতে পারি, 3-র পাওয়ার কিউ আর 5-এর পাওয়ার কিউ। এটা কি করলাম, প্রত্যেকটা যার যার স্থানে এই ব্র্যাকেটগুলো উপরে যে পাওয়ার সেটা খণ্ড খণ্ড করে আলাদা আলাদা করে দিয়ে দিলাম। ঠিক আছে, যার যার অংশ আমরা তাকে তাকে দিয়ে দিচ্ছি। ওকে, এইবারে নিচের অংশটা কি করা যায় দেখো, খেয়াল করে দেখো একটি লাইন, সেটা হচ্ছে এই 2 কতগুলো আছে সবগুলো আমরা এক জায়গায় করে ফেলবো। কেননা আমরা জানি ভিত্তি ভিত্তি একই রকম থাকলে পাওয়ারগুলো সব যোগ হয়, সেই পাওয়ারগুলো সব এখন আমরা যোগ করে ফেলবো। তার মানে 2 গুলো এক জায়গায় করবো, 3 গুলো এক জায়গায় করবো, 5 গুলো এক জায়গায় করবো, সবগুলো এক জায়গায় করে ফেলবো, শুধু উপরে আর নিচে আলাদা আলাদা করে। তাহলে উপরে যদি এখন লিখি, দেখো 2p প্লাস 1, আর এখানে 2 কি আছে যে p, তার মানে একটা 2 ভিত্তি লিখে এটা পাওয়ারগুলো সব কি করলাম, যোগ করে ফেললাম। ওকে, এইবারে দেখো এখানে ঠিক একই রকম 3 আছে, 3-র কি আছে 3p, উপরে 3p না, এটা হবে হচ্ছে, খেয়াল করে দেখো 3 এখানে দিয়ে 2p প্লাস কিউ, আর কি 3 আছে, একটা p আছে যেখানে একটা। ওকে, আর 5টা কি আছে খেয়াল করে দেখো, একটু ভেজা ভেজা হয়ে যাচ্ছে, 5টা আছে p প্লাস কিউ। এবারে নিচে দেখো আমরা এই 2টা কিন্তু আবার লিখলাম, 2টা লিখলে কি হয়, এই যে 2p প্লাস 2, এই যে 2p প্লাস 2। ওকে, আর 2 কি আছে নিচে, আর 2 আছে, এই যে 2p আছে, হ্যাঁ শুধু একটা p আছে, আর কোনো কিছু নাই। এবারে 3টা কি কি আছে খেয়াল করে দেখো, নিচে নিচে এখানে আছে সরাসরি, এখানে আছে p মাইনাস 2, p মাইনাস 2 লিখলাম। এবারে এই যে এখানে আছে 2 প্লাস 2p প্লাস 2, আর এখানে আছে একটা 3 প্লাস কিউ, এই যে এখানে। এগুলো হলো। এবারে সরাসরি 5টা আমরা লিখে দেব, 5 এখানে যা আছে, কই 5 এই যে p প্লাস কিউ, এই যে এই একটা এই দুইটা। ওকে, এবারে আমাদের মনে রাখতে হবে যে এই জায়গাটা জাস্ট এখন কি করব, ক্যালকুলেশন করব। এখানে ক্যালকুলেশন করে দিয়ে যা থাকে সেটা আমাদের উত্তর হবে। খেয়াল করে দেখো 2 এখানে থাকলো 2p প্লাস p, তার মানে একবারে লিখে দেবো হচ্ছে
টু থ্রি পি প্লাস ওয়ান, এটা লিখে দিলাম, টুর ক্যালকুলেশন শেষ। এবারে থ্রিটা দেখো, থ্রি পি প্লাস কিউ, থ্রিটা, তাহলে এখানে লিখবো হচ্ছে থ্রি পি প্লাস কিউ। ওকে, এবারে ফাইভটা কি হবে খেয়াল করে দেখো, ফাইভটা হবে হচ্ছে পি প্লাস কিউ, একই রকম পি প্লাস কিউ, পি প্লাস কিউ। খেয়াল করে দেখো এখানে যদি একই রকম আমাদের হয়, এই যেখান থেকে একই রকম, তাহলে এটা আমরা কি বাদ দিতে পারি। তাহলে এখানে এটা এখন আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, ওটা আমরা লিখবো না, পিটা আমরা এখানে লিখবো না। ওকে, খেয়াল করে দেখো, তাহলে আমরা কি করব এখন, এইবারে আমরা চলে যাব হচ্ছে টুতে। টুতে চলে গেলে আমাদের থাকে হচ্ছে এখানে, খেয়াল করে দেখো, টুতে টু পি প্লাস টু, তার মানে থ্রি পি দিয়ে দিলাম একবারে, টু ইন্টু থ্রি পি প্লাস টু থাকে, এই যে থ্রি পি প্লাস টু, টু পি আর একটা পি, থ্রি পি থাকলো। এবারে থ্রিতে চলে গেলাম, থ্রিতে কি কি আছে খেয়াল করে দেখো, পি একটা আর এই দুইটা, তিনটা পি, তার মানে এখানে লিখবো হচ্ছে থ্রি পি, আর এখানে কি আছে থ্রি পি আর থ্রি পি, আর এখানে আছে হচ্ছে টু, টু কেটে গেল, খেয়াল করে দেখো এই টু আর এই টু কেটে গেল, তাহলে থাকলো শুধু হচ্ছে কিউ প্লাস কিউ। এবারে খেয়াল করে দেখো যে এইটুকু আবার একই রকম, হ্যাঁ, খেয়াল করে দেখো এই যেখান থেকে এইটুকু কিন্তু আবার একই রকম কেটে যাবে নিচে আর উপরে, তাহলে সেটাও আমরা কি করব, কেটে দেব। এখন আমরা জাস্ট এখানে লিখবো হচ্ছে টু থ্রি পি প্লাস ওয়ান, আর এখানে টু থ্রি পি প্লাস টু, এটা হয়ে গেল। এবারে একটা টু লিখবো, শুধু মাথায় রাখতে হবে, একটা টু লিখে কি করব, থ্রি পি প্লাস ওয়ান মাইনাস থ্রি পি মাইনাস টু, সেক্ষেত্রে এটা ক্যালকুলেশন করলে থ্রি পি কেটে গেল, আর ওটার উপর মাত দিলে মাইনাস ওয়ান সমান, এটা ক্যালকুলেশন করবো 1/2, তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত, 1/2। এই অঙ্কটি কিন্তু আমরা করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্কে চলে যাই। এবারে 11 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে এখানে, এই অঙ্কগুলো কিন্তু একই রকম আমরা করে ফেলতে পারি, কিন্তু অঙ্কগুলো কি খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো কিভাবে করা যায়। এই জায়গাটা আছে এইরকম, আমি আগে একটু ক্যালকুলেশন করে দেখাই। এল আছে আর এ টু দি পাওয়ার এখানে কি আছে, এম আছে। এই জাতীয় এরকম যদি থাকে, আমরা জানি ভিত্তি একই রকম হলে টিকিয়ে একটা ভিত্তি লেখা হয়, হ্যাঁ, লিখে কি এল মাইনাস এম, এটা আমরা কিন্তু আগে থেকে জানি। তাহলে আমরা এখানে এইটা এরকমই লিখবো, এ টু দি পাওয়ার এল মাইনাস এম, এর পাওয়ার আবার কি ছিল, এন ছিল, সেটা আমরা রেখে দেবো। ওকে, এইবারে দেখো এ টু দি পাওয়ার এম মাইনাস এন রেখে দিলাম, আবার এল ঠিক একই রকম, এ টু দি পাওয়ার এন মাইনাস এল, এটা আমরা রেখে দেবো এম। ওকে, সবগুলো কিন্তু আলাদা আলাদা এভাবে আমরা রেখে দিতে পারি। এবারে দেখো পরের লাইনটা, পাওয়ারের উপর পাওয়ার থাকলে একটু আগে আমরা জানি যে সেগুলো গুণ হয়, সুতরাং এটা আমরা গুণ করে দেবো, এ টু দি পাওয়ার, তাহলে কি হবে এল এন মাইনাস এল এম ইন্টু, আবার এটা গুণ করে দেবো এম এল অথবা এল এম, যেটাই বলি না কেন আমরা আগেরটা আগেই লিখবো, তাহলে সুবিধা হবে। তাহলে এল এম মাইনাস এল এন। ওকে, আবার এটা হচ্ছে এম এন মাইনাস এল এম। ওকে, এইবারে খেয়াল করে দেখো আবার সেই একই রকম, এটা এটা এবং এটা সবগুলো খেয়াল করে দেখো যে এ ভিত্তি একই রকম। আর যদি ভিত্তি একই রকম থাকে, সেটা আমরা কি জানি, একটা লিখে উপরেগুলো সব যোগ করে ফেলতে পারি। ওকে, তাহলে কি লিখবো, এ টু দি পাওয়ার এল এন মাইনাস এল এম প্লাস এল এম মাইনাস এল এন প্লাস এম এন মাইনাস এল এম। ওকে, এখন দেখো এল এন কেটে গেল, এল এন কেটে গেল, আমরা কিন্তু কাটবো না, জাস্ট দেখাচ্ছি, এল এম কেটে গেল, জাস্ট আমরা কাটবো না দেখাচ্ছি। এবার এটা কেটে গেল, জাস্ট এটা তো না, আর একটা কি এল এন, হ্যাঁ কেটে যাবো। ওকে, সব কেটে গেলে আমাদের হয়ে যাবে এ টু দি পাওয়ার 0 সমান 1। এখানে বলছে না 1 প্রমাণ করতে, আমাদের কিন্তু 1 প্রমাণ হয়ে গেল। সুতরাং আমরা এখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, আর আমরা এখানে অবশ্যই লিখবো লেফট হ্যান্ড সাইড। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। সিম্পল একটা অঙ্ক, কিন্তু পরীক্ষায় কিন্তু খুব আসে, বিশেষ করে মনে রাখবে এটা হচ্ছে MCQ এ খুব আসে। ওকে, মাথায় রাখতে হবে তোমাদের। এবারে আমরা পরের অঙ্কে চলে যেতে পারি। খেয়াল করে দেখো 12 নম্বর অঙ্কটি আমরা একই রকম লেফট হ্যান্ড সাইড তুলে নেব।
দেখো লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম। ওকে, লেফট হ্যান্ড সাইড, আচ্ছা এটা দেখা যাচ্ছে না ভালো, আমরা কালোই নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে না এটা। ওকে, খেয়াল করে দেখো লেফট হ্যান্ড সাইড সমান তুলে নিলাম হচ্ছে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ, আর এটা হচ্ছে এ টু দি পাওয়ার 2r, আবার ইন্টু এ টু দি পাওয়ার কিউ প্লাস আর, আর নিচে আছে কি এ টু দি পাওয়ার 2p, আবার এখানে আছে এ টু দি পাওয়ার আর প্লাস পি, আর নিচে আছে এ টু দি পাওয়ার 2q। এটা আমরা জাস্ট তুলে নিলাম। ওকে, এইবার খেয়াল করে দেখো কি করা যায়। খেয়াল করে দেখো এই জায়গাটায় ভিত্তি ভিত্তি একই রকম, এখানেও ভিত্তি ভিত্তি একই রকম, এখানেও ভিত্তি ভিত্তি একই রকম। যদি এভাবে ভিত্তি ভিত্তি একই রকম থাকে সেক্ষেত্রে আমরা একটা লিখে পি প্লাস কিউ মাইনাস 2r এটা দেব। আবার একই রকম এখানে কিউ প্লাস আর মাইনাস 2p এটাও লিখব। আবার আমরা এখানে লিখব যে আর প্লাস পি মাইনাস 2q লিখলাম। ওকে, এখন আবার সেই আগের মতোই দেখো তো, খেয়াল করে দেখো তো, আগের মতোই ভিত্তি 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 একই রকম। আর যদি একই রকম থাকে তাহলে সেটাকে আমরা কি করে লিখতে পারি, একটা ভিত্তি লিখবো আমরা। একটা ভিত্তি লিখলাম, লেখার পরে কি সবগুলো যোগ করে দেবো, পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস এখানে আবার লিখবো আর প্লাস পি মাইনাস 2q। ওকে, কি করলাম, একটা ভিত্তি লিখে পাওয়ারগুলো সব যোগ করে দিলাম। এখন দেখো পরবর্তী লাইনে কি করতে পারি, একটা পি আর এই যে আর একটা পি 2p, কিউ টু দি পাওয়ার না, কিউ টু দি পাওয়ার না, এটা হচ্ছে কি আর টু এ টু দি পাওয়ার, তাহলে 2p মাইনাস 2p। কি করে মাইনাস 2pটা হলো, কই কই এই যে 2pটা, এটা কিন্তু আমরা নিয়ে চলে গেলাম। আবার খেয়াল করে দেখো এখানে কিউ আছে, তাহলে প্লাস 2q মাইনাস 2q, 2qটাও কিন্তু আছে, এই যে 2qটা। আবার এখানে আছে কিউ প্লাস 2 এই যে আর, 2r মাইনাস 2r সবগুলো যোগ করে ফেললাম। এখন এই জায়গাটা আমরা করতে পারি পরের লাইনটা, খেয়াল করে দেখো একটা এ লিখে সবগুলো কাটা হয়ে যায় 0 সমান 1, আর এটা হয়ে যাবে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে যেটি চাচ্ছিল খেয়াল করে দেখো, এই যেখানে 1 চাচ্ছিল সেই 1টা কিন্তু আমরা করে ফেললাম। ওকে, এখন আমরা ঠিক একই রকম, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছি। কি অঙ্কটি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ ভালো করে বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এইবার দেখো আমরা 13 নম্বর অঙ্কটি কি করতে পারি। এই 13 নম্বর অঙ্কটিও আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড তুলে নিতে হবে আমাদের। লেফট হ্যান্ড সাইড তুলে নিয়ে আমরা কি করব, খেয়াল করে দেখো একই রকম এক্স 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 এক্স, তার মানে এই ভিত্তি যদি একই রকম থাকে আমরা সেগুলো একটা লিখে ক্যালকুলেশন করে ফেলতে পারি, যেভাবে ক্যালকুলেশন করা যায়। খেয়াল করে দেখো এটা কি করা যায়, একটা এক্স লিখলাম, তাহলে এ মাইনাস বি, হ্যাঁ এইভাবে দেওয়া আছে, শুধু ভিতরের টুকু, তার মানে শুধু ব্র্যাকেটের টুকু আমরা ক্যালকুলেশন করবো আর বাকিগুলো করবো না। ব্র্যাকেট যা আছে 1/a/b রেখে দিলাম। আবার খেয়াল করে দেখো এক্স বি মাইনাস সি লিখে এই জায়গাটা কি করব, সেই আগের মতো 1/bc রেখে দেব। আবার সেই একই রকম এক্স সি মাইনাস এ রেখে দিয়ে এটা কি করবো 1/ca করে ফেললাম। ওকে, এখন আমাদের কাজটা হবে হচ্ছে পাওয়ার উপর পাওয়ার থাকলে আমরা জানি কি হয়, গুণ হয়। তাহলে এটা আমরা কি করবো, এখন গুণ করে দেব। তাহলে এক্স এ মাইনাস বি বাই এ বি, এটা কি হয়, উপরের সাথে গুণ হয়। খেয়াল করে দেখো, কেননা এ মাইনাস বি আছে, এটার মনে মনে কিন্তু নিচে 1 থাকে, প্রত্যেকটা সংখ্যার হর 1 এটা থাকে আমরা জানি, সেই জন্য এটা উপরে গুণ হয়ে যাবে। কেননা এর সাথে গুণ আছে কি 1/a/b, তাহলে এটা উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। ওকে, এই উপরে উপরে নিচে নিচে গুণ করলে যেটি হয় সেটি কিন্তু 1টা কিন্তু লেখা হয় না। এইবারে দেখো এক্স এখানে বি মাইনাস সি উপরে চলে গেল, নিচে থাকলো বিসি। আবার একই রকম এক্স সি মাইনাস এ উপরে চলে গেল, নিচে থাকলো সি এ। এখন আবার একটা এক্স ভিত্তি একই রকম, তাহলে একটা ভিত্তি লিখে এ মাইনাস বি বাই এ বি ইন্টু বি মাইনাস সি বাই বি সি লিখলাম, আবার সি মাইনাস এ বাই সি এ লিখলাম। ওকে, এইবার কি করা যায়, খেয়াল করে দেখো এখন কি করা যায়। এইটা আমরা একটা ক্যালকুলেশন করতে পারি, যেহেতু উপরেরগুলো সব কি আছে, এটা এক্স আছে, এটা এক্স আছে, এরকম। ও আচ্ছা, এক্সগুলো তো সব বাদ দিয়ে দিলাম, সবগুলো এখন আমাদের কি এটা যোগ আকারে আছে। হ্যাঁ,
যোগ আকারে আছে। আর যোগ আকারে থাকলে সেটা আমরা এ বি সি দিয়ে এটা ক্যালকুলেশনও করতে পারি, আবার ভেঙেও দিতে পারি, যেটা আমাদের ইচ্ছা। খেয়াল করে দেখো, এটা এইটুকু যদি আমি আলাদা করে তুলে নেই, হ্যাঁ, খেয়াল করে দেখো, এ মাইনাস বি বাই এ বি আছে। এটা আমরা এরকম করতে পারি, এ বাই এ বি মাইনাস বি বাই এ বি। এবার এ কেটে গেলে 1/b, এখানে বি বি কেটে গেলে 1/a, এরকম করতে পারি একটা ক্যালকুলেশন। আর একটা ক্যালকুলেশন করতে পারি যে এটা আমরা লসাগু করব, লসাগু করে গুণ করে দেবো, যেটা আমাদের ইচ্ছা সেটা আমরা করতে পারি। তাহলে আমরা এই সিস্টেমটা যদি করি, 2-3 লাইন বেশি হয়ে যাচ্ছে, ওরকম করলেও বেশি হবে, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এ বাই এ বি দিলাম মাইনাস বি বাই এ বি দিলাম, প্লাস ঠিক একই রকম বি বাই বি সি দিলাম মাইনাস সি বাই বি সি দিলাম, প্লাস আবার সি বাই সি এ দিলাম মাইনাস এ বাই সি এ দিলাম। খেয়াল করে দেখো এটা কি করলাম। এইবারে এই যে এই লাইনটা হবে কাটাকাটি করলে, তাহলে এখন কোথায় যাব আমরা? এখান থেকে এই জায়গাটাই করে ফেলি, এখান থেকে এটুকু। খেয়াল করে দেখো, এক্স লিখলাম, লিখে এবারে 1/b থাকলো, আর মাইনাস এখানে বিবি কেটে গেল 1/a, আবার প্লাস এখানে বিবি কেটে গেল 1/c, প্লাস প্লাস না, এটা আছে মাইনাস, এটা 1 2 লাইন, বিবি কেটে গেল 1/c মাইনাস সিসি কেটে গেল 1/b। এই যে সিসি কেটে গেল, খেয়াল করে দেখো কোথায় কাটছে। আমরা যখন যেটা অঙ্ক করছি যেভাবে, সেটা যদি আমরা এভাবে বুঝাই, এই আলাদা এখান থেকে এটুকু এটুকু করলে এরকম হয়। খেয়াল করে দেখো, তাহলে 1/সিসি কেটে গেল, 1/b থাকলো। এবারে এইটা থাকলে প্লাস প্লাস কি হলো 1/সি মাইনাস সিসি কেটে গেল 1/a কেটে গেল 1/সি, আর এখানে সিসি কেটে গেল 1/a হবে, এটা এ। ওকে, এখন খেয়াল করে দেখো এই জায়গাটায় ভেরি সিম্পল একটা বিষয়, সেটি হচ্ছে এটা তোমরা করতে পারো। দেখো যে 1/b, এই যে 1/b কেটে গেল, আবার 1/a 1/a কেটে গেল, 1/c 1/c কেটে গেল। তার মানে এখন আমরা একবারে লিখতে পারি যে x0 x⁴ সমান x এর পাওয়ার কোনো কিছু না থাকলে সেটা কি হয় জানি, সেটা হচ্ছে 1 হয়ে যায়। সুতরাং আমাদের এই অঙ্ক যেটি চাচ্ছিল যে রাইট হ্যান্ড সাইড, সেটা কিন্তু হয়ে গেল। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছো। এটিও আমাদের কি অঙ্কটি হয়ে গেল। ওকে, এবারে আমরা পরের অঙ্কটি করতে পারি। কত নম্বরটা? এটা 14 নম্বর অঙ্কটি। ঠিক একই রকম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ খুবই আসে। এইটা আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটি করে ফেলতে পারি। দেখো যেটা আছে এটা আমি একবারে ক্যালকুলেশন করে দিলাম, এক্স এ মাইনাস বি, আর নিচে কি আছে এ প্লাস বি, পাওয়ারের উপর পাওয়ার থাকলো। আবার এখানে ভিতরের টুকু শুধু ব্র্যাকেটের টুকু বি মাইনাস সি, আবার ব্র্যাকেট দিয়ে কি বি প্লাস সি করে দিলাম। আবার এটা করলাম এক্স সি মাইনাস এ, এটা ক্যালকুলেশন করলে কি হয় সি প্লাস এ। ওকে, একই রকম যেহেতু, সেজন্য বেশি বলছি না। এবারে দেখো এক্স পাওয়ারের উপর পার থাকলে কি হয়, একটু আগে কিন্তু বলেছি, অনেকবার বলেছি, পাওয়ারের উপর পার থাকলে গুণ হয়। তাহলে এটা গুণ করলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস আবার এটা কি হয় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করে দিলাম, কেননা খেয়াল করে দেখো এ মাইনাস বি আর এ প্লাস বি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়। ওকে, খেয়াল করে দেখো এবারে এই এটা করলাম হচ্ছে এই দুটা, আর একটা বাদ আছে যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবারে খেয়াল করে দেখো সবগুলো পাওয়ারগুলো এখন যোগ, এ এ কেটে গেল, সি সি কেটে গেল, বি বি কেটে গেল, তার মানে 0 সমান 1, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই যে আমার অঙ্ক 1। ওকে, এই অঙ্কটাও কিন্তু আমরা করে ফেললাম। এবারে দেখো 15 নম্বর অঙ্কটি আগের তুলনায় একটু বড়, কিন্তু অত বেশি বড় না। খেয়াল করে দেখো এক্স পি মাইনাস কিউ, এটা কি করলাম, এই ভিতরের টুকু আমরা ব্র্যাকেটের ভিতরের টুকু আমরা কি করলাম ক্যালকুলেশন করে ফেললাম। তাহলে এটা হবে হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর, যেটা আছে সেটা রেখে দিলাম, আবার এক্স কিউ মাইনাস আরটা রেখে দিলাম, দিয়ে কি করলাম কিউ প্লাস আর মাইনাস পি, আবার ইন্টু এক্স, এখানে খেয়াল করে দেখো আর মাইনাস পি, এটা কি করব আর প্লাস পি মাইনাস কিউ, জাস্ট এরকম খন্ড খন্ড আকারে রেখে দিলাম। আর কাজটা করলাম এখন শুধু ব্র্যাকেটের ভিতরের কাজগুলো করে ফেললাম। ওকে, এবারে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবা। এবারে খেয়াল করে দেখো যে পাহাড়ের উপর পাহাড় থাকলে আমরা জানি গুণ হয়,
গুণ সেটা একবারেও করে করা যেতে পারে, আবার খণ্ড খণ্ড আকারেও করা যেতে পারে। ইচ্ছে করলে তুমি একটা পি দিয়ে ভিতরে সব গুণ করে ফেলতে পারো, আবার কিউ দিয়ে সব গুণ করে ফেলতে পারো। তাহলে কি হবে, একটা লাইন কম হবে, কিন্তু অঙ্কের কোনো ক্ষতি হবে না। ওকে, আবার তুমি একটা কাজ করতে পারো, এরকমও করতে পারো, পি মাইনাস কিউ, পি প্লাস কিউ মাইনাস আর, এরকম রেখে দিতে পারো। ঠিক আছে, তাহলে রাখলে কি হবে, কিউ মাইনাস আর, আর এখানে কি থাকবে, কিউ প্লাস আর প্লাস মাইনাস পি, মানে তারপর এটা আবার এক্স আর মাইনাস পি, খেয়াল করে দেখো যে আর প্লাস পি মাইনাস কিউ, এরকম হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এটি ক্যালকুলেশন, এই ভিতরে গুণ করে দেওয়া, অথবা অন্য কোনো সূত্র অ্যাপ্লাইও করা যায়। তুমি ইচ্ছা করলে ভিতরে গুণ করে দিতে পারো, আবার সূত্র করতে পারো। সূত্র করলে এটা কি হয়, এইটা যদি আমি এখানে খেয়াল করে দেখো, এটুকু কিন্তু ইম্পর্টেন্ট, এইটুকু অংশ যদি এইটা আর এটা একবারে গুণ করি, আবার এইটা দ্বারা এর সাথে একবারে গুণ করি, তার মানে এটা এরকম হয় যে দেখো এক্স লিখলাম, লেখার পরে পি মাইনাস কিউ আর পি প্লাস কিউ দিয়ে মাইনাস দিয়ে পি মাইনাস কিউ দিয়ে এই আরটা রেখে দিলাম। খেয়াল করে দেখো তো কি করলাম, ইচ্ছে করলে এরকম করা যায়, একবারে গুণও করে দিতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেটা তোমার ভালো লাগে। এইটা এখান থেকে এইটুকু একবার আলাদা গুণ করলাম, আবার এইটুকু এই আর এর সাথে আবার আলাদা করে গুণ করলাম, রেখে দিলাম। দেখেছো, এখান থেকে একটু গুণ করলে পি প্লাস মাইনাস কিউ, পি প্লাস কিউ, আর এটা আবার এর সাথে গুণ করে রাখলে এর সাথে এই আরটা কি হয়, গুণ হয়ে যায়। ঠিক একই রকম বাকিটাও আমরা করতে পারি, কিউ মাইনাস আর, কিউ প্লাস আর মাইনাস দিয়ে এই পিটা যদি আমরা আগে লিখি, এখানে পরে লিখেছি তো আগে লিখলাম, হ্যাঁ আগে লিখলে একটু সুবিধা, কিউ মাইনাস আর। ওকে, আবার একই রকম আমরা করব, আর মাইনাস পি আর আর প্লাস পি মাইনাস কিউ দিয়ে কি করব, আর মাইনাস পি। ঠিক আছে, তো করে ফেললাম। এবারে খেয়াল করে দেখো কি করতে পারি, এই জায়গাটায় এরকম করার শর্তটা আমি একটু সোজা করে করার জন্য করলাম। এই জন্য খেয়াল করে দেখো, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়ে গেছে, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করে দিতে পারবো। তাহলে এই জায়গাটা করবো এখন হচ্ছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, আর এটা ভিতরে গুণ করে দেবো, তাহলে পি আর মাইনাস মাইনাসে প্লাস, এটা গুণ হবে আছে কিউ আর। ওকে, ঠিক একই রকম এটা আবার এখন আমরা গুণ করব। গুণ করলে কি হবে, কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার, আর এটা ভিতরে গুণ করলে হবে পি কিউ আর প্লাস পি আর। ওকে, আবার এক্সট্রা এটা যদি গুণ করি, তাহলে এই আর আর গুণ করলে হয় আছে আর স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস পি আর প্লাস পি কিউ। ওকে, এই অংশটুকু আমরা পাইলাম। এখন আমরা কি করতে পারি, এবারে আমাদের মনে রাখতে হবে যে একটা এক্স লিখে দেখো, এ এক্স এ এক্স এ এক্স, সবগুলো এক্স যদি একটা করে লিখে বাকিগুলো সব যোগ করে দিই, তাহলে কিন্তু সংক্ষিপ্ত আকারে অঙ্কটি হয়ে যাবে। তাহলে এই জায়গাটা আমি কি করব, একটা এক্স লিখলাম, লিখে উপরেগুলো সব যোগ করে দেবো। তাহলে কি লিখবো, পি প্লাস না এটা মাইনাস হবে, মাইনাস কিউ পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর, কিউ আর। ওকে, আবার প্লাস কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার মাইনাস পি আর পি কিউ, হ্যাঁ প্লাস ই পি আর। ওকে, আবার এটা যোগ করলে কি হবে, আর স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস পি আর প্লাস পি কিউ। ঠিক আছে, এখন আমরা এই জায়গাটা একটা ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে খেয়াল করে দেখো যে পি স্কয়ার পি স্কয়ার পি স্কয়ার পি স্কয়ার পি স্কয়ার, এই যে পি স্কয়ার কেটে গেল, কিউ স্কয়ার কেটে গেল, আবার এই যে পি আর খোঁজো, পি আর এই যে পি আর প্লাস মাইনাস কেটে গেল, আবার কিউ আর খোঁজো, খোঁজো পি আর আচ্ছা এটা তো কিউ আর কই, কিউ আর নেই কেন, কোথাও এক জায়গায় ভুল গেল, যেটা কিউ আর বাদ দিতে, এই যে কিউ আর মাইনাস পি কিউ ঠিকই লিখেছি, এই জায়গায় পি আর লিখেছি, এই জায়গাটা হবে হচ্ছে কিউ আর। খেয়াল করে দেখো, এই যে এই জায়গাটা যার জন্য এটুকু হচ্ছে না, এই জায়গাটা হবে হচ্ছে মাইনাস এই যে কিউ, তাহলে কিউ আর। এবারে খেয়াল করে দেখো সব কাটাকাটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সব কাটাকাটি হয়ে গেলে এক্স টু দি পাওয়ার 0 সমান 1 সমান রাইট হ্যান্ড সাইড। দেখো আমাদের এই যে রাইট হ্যান্ড সাইড এটি কিন্তু হয়ে গেল। ওকে,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট এবং তুলনামূলক এই অঙ্কটা বেশি এসে থাকে, এই জন্য যে এতক্ষণ যে অঙ্ক করলাম তার ভিতরে এই অঙ্কটা একটু কঠিন। ওকে, খেয়াল করে দেখো এবারে পরের অঙ্ক আমরা আবার চলে গেলাম। এই একটা অঙ্ক, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে খেয়াল করে দেখো যে MCQ এর জন্য এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব আসে। এই জন্য আমরা যত্ন সহকারে এই অঙ্কটা একটু দেখব। খেয়াল করে দেখো কি করতে পারি। দেওয়া আছে, আমরা লিখে নেব দেওয়া আছে কি x সমান b এক নম্বর, তারপরেটা আছে হচ্ছে by সমান c, এটা 2 নম্বর, আর তারপরে এবং আছে cz সমান a। খেয়াল করে দেখো এই মানগুলো এখন আমরা বসিয়ে দেবো একে একে। দেখো তো c এর মান 2 নম্বর হতে c এর মান এখানে বসিয়ে দিতে পারি না, অথবা এর মানটাও বসিয়ে দিতে পারি, দরকার নেই, আমরা c এর মানটা বসাবো। তাহলে c এর মানটা যদি এখান থেকে বাদ দিয়ে অঙ্কটি বসাই by আর এখানে z কিন্তু ছিলই, তাহলে এখানে a হচ্ছে, p এর মানটা বসিয়ে দিলাম। আমরা এখানে লিখবো যে 2 নম্বর হতে। খেয়াল করো কিন্তু c এর মান আছে by, এই c এর জায়গায় আমরা byটা বসিয়ে দিলাম, এই c এর জায়গায় আমরা এই byটা বসিয়ে দিলাম, কেননা c সমান by। ওকে, এইবার খেয়াল করে দেখো আবার আমরা by z লিখে a লিখলাম। এবারে কি করতে পারি খেয়াল করে দেখো, এই b এর মানটা আবার, এই যে b এর মানটা আবার কত, ax, সেক্ষেত্রে আমরা এই b এর মানের জায়গায় বসাই দিতে পারি ax, আর উপরে yz-টা কিন্তু ছিল আগে থেকেই। ওকে, এই জায়গা থেকে এখন আমরা আবার যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কি হয় যে এই উপরে এটা গুণ করে দিলাম, পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়, এটা মাথায় রাখতে হবে আমাদের। হ্যাঁ, যে পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে এটা হচ্ছে করব এখন এরকম a টু দি পাওয়ার xyz গুণ করে দিলাম, আর a টু দি পাওয়ার কোনো কিছু না থাকলে 1, পাওয়ার আমরা জানি যে কোনো কিছু না থাকলে পাওয়ার 1 হয়, সেক্ষেত্রে আমরা পাওয়ার 1টা লিখে দিলাম। এখন খেয়াল করে দেখো যে এই ভিত্তি একই রকম হলে উভয় পক্ষে, আমরা এর আগে সূত্র লিখেছি না একটা, প্রথমে যে আলোচনা করেছি ভিত্তি একই রকম হলে কাটাকাটি হয়ে যায়, সেই কাটাকাটিটা আমরা করব। তাহলে এখানে কি করব এখন, খেয়াল করে দেখো যে xyz সমান 1, আর এই যে অঙ্ক যেটা চাচ্ছিল যে এত সমান দেওয়া হলে এটা প্রমাণ করো, সেটা কিন্তু অলরেডি আমরা করে ফেললাম। তাহলে এখানে কি লিখবো, যদি এত হয় দেখাও, যে আমরা লিখবো দেখানো হলো। এখন কি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করা এবং পজ করে করে দেখবা। একটা মাথায় রাখবা, শুধু অঙ্ক করে যাবা কিছু বুঝতে পারবা না, অঙ্ক আগে মাথায় খাটাতে হবে, মাথা খাটিয়ে দেখতে হবে তোমাদের এগুলো, ঠিক আছে? এবারে একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে পরের অঙ্কটায় চলে যাই। খেয়াল করে দেখো এবার সমাধান করো অঙ্ক, আমাদের সমাধান করতে হবে, সংক্ষিপ্ত আকারে সমাধানগুলো করে ফেলতে হবে। খেয়াল করে দেখো কি করা যায়। 17 নম্বর অঙ্কটি এখানে আছে 4x সমান 8 আছে, এটা সমাধান কিভাবে করতে পারি। এই জাতীয় অঙ্ক যখন থাকবে মনে রাখতে হবে আমাদের যে এগুলো আমরা কি এই ভিত্তি চেষ্টা করব একই রকম বানানোর, আর ভিত্তি যদি একই রকম বানাই তাহলে ভিত্তি বাদ দিতে পারবো। সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব খেয়াল করে দেখো, বা 2 পাওয়ার 2 এইরকম দিলাম, সমান 2 পাওয়ার এখানে 3 দিলাম, তাহলে 8, 2 পাওয়ার 3 দিলে আমরা জানি 8 হয়, হলো। এবারে বা এখানে হয় 2 টু দি পাওয়ার x, আর এখানে হয় 2 পাওয়ার 3, তাহলে এই যে ভিত্তি একই রকম বললাম না, একই করলে বাদ হয়ে যায়, তাহলে এটা আমরা বাদ দিতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2x সমান 3, পরের বার এই 2 গুণ আকারে আছে, অর্থাৎ x সমান 3/2, এটা আমাদের উত্তর। ওখানে সমাধান কত, আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণয় সমাধান সমান কি, সমাধান x সমান 3/2। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এটা বুঝতে পেরেছো। এবারে পরের অঙ্কটাও ঠিক একই রকম, তবে একটু একটু আলাদা, তবে সেই আলাদাটুকু কিন্তু বেশি কিছু না। খেয়াল করে দেখো 18 নম্বর, সেটা হচ্ছে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 2x + 1, আর এখানে আছে 128। আচ্ছা, এটাকে আমরা একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে বা 2x + 1 রেখে দিলাম,
আচ্ছা, এটা 2 এর পাওয়ার যদি আমরা এখানে 7 দিই তাহলে হয় হচ্ছে 128। ওকে, 7 না 8 আমরা গুণ করে দেখি। আচ্ছা, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণ 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 28, তার মানে 1 2 3 4 5 6 7টা। ওকে, ঠিক আছে। ওকে, এইবার খেয়াল করে দেখো, এটা দেখালাম। হ্যাঁ, এখন দেখো যে এই 2 2 ভিত্তি রকম একই রকম, সে ভিত্তি আবার বাদ হয়ে যায়। তাহলে কি হলো, 2x প্লাস 1 সমান 7 হয়ে গেল ওই উপরেরটা, আর সমান এইবারে 2x সমান ক্যালকুলেশন যেরকম করে -1 এটা পাশে গেলে, বা পরবর্তীতে 2x সমান হয় 6, এবারে বা x সমান 6 ছিল তাই না, 6/2, অতএব x সমান 3। এখন অতএব নির্ণয়ের সমাধান x সমান 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইচ্ছে করলে এই থিরিটা এখানে বসে দেখতে পারো যে অঙ্কটি ঠিক আছে নাকি। হ্যাঁ, কেননা থিরিতে এখানে যদি আমরা শুদ্ধি পরীক্ষা করি, 2 ইন্টু 3 তার মানে 6, 6 আর একে 7, তার মানে 2 টু দি পাওয়ার 7 সমান 2 টু দি পাওয়ার 7, তার মানে অঙ্ক আমাদের ঠিকই আছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী অঙ্ক এটা দেওয়া আছে, এটা আবার একটু কাজ, এখানে এইভাবে হবে, এইভাবে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এই অঙ্কটা আমরা একই রকম আবার সমাধান করে দেখি কি বলে অ্যাকচুয়ালি। এই জায়গাটাই 19 নম্বর অঙ্কটি আমরা তুলে নেব। হ্যাঁ, √3 আর এর পাওয়ার আছে এক্স, এক্স প্লাস 1, আর এখানে আছে রুটের ভিতর 3, এই 3 আর ব্র্যাকেট আছে, যেহেতু আমরা লিখে নিলাম 2x প্লাস -1 -1। ওকে, খেয়াল করে দেখো এটা কি করা যায়। আমরা জানি যে রুট মানে পাওয়ার হাফ, এক কথায় রুট মানে পাওয়ার হাফ, এটা আমরা জানি। তাহলে এখানে 3 রুট মানে এবার এক্স প্লাস 1 রেখে দিলাম, রুট মানে পাওয়ার হাফ, এটা লিখলাম। ওকে, একই রকম এটা, আর রুটের ভিতরে যদি 3 থাকে সেটা আমরা জানি যে এটা ঘনমূল, অর্থাৎ 1/3 হবে পাওয়ার, সেক্ষেত্রে আমরা এটা এরকম লিখবো, আর 2x - 1টা রেখে দিলাম, আর এটা 1/3 হয়ে গেল এটা। এখন খেয়াল করে দেখো এখানে কি হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি গুণ হয়, তার মানে এইটা হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার, এইটা হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার, একই রকম। সেক্ষেত্রে আমরা কি করব, 3x প্লাস 1/2, আর এখানে হচ্ছে 2x - 1/3। দেখো ভিত্তি ভিত্তি একই রকম, তাহলে ভিত্তি ভিত্তি একই রকম হলে বাদ হয়ে যায়, তাহলে হয়ে যায় x প্লাস 1/2 সমান এখানে হচ্ছে 2x - 1/3। এখন এটা ইচ্ছে করলে আমরা কি আর গুণন করে ফেলতে পারি। এবারে এখানে যদি আর গুণন করি, খেয়াল করে দেখো এই অঙ্কের সিম্পল অঙ্কগুলো বেশি করে করব না। এই আর গুণনের ক্ষেত্রে আবার একটা খেয়াল রাখতে হবে, যেদিকে x বড় হবে সেটা আগে নিতে হবে। তাহলে যে 2 গুণে 4, তাহলে আর গুণন করলে 4x - 2, আর এই যে 4x - 2, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এবারে 3x + 3 হবে, 3x + 3, হ্যাঁ 3, বা এখানেও বা হবে, বা 4x - 3x সমান 3 + 2, অতএব x সমান 5, অতএব নির্ণয়ের সমাধান x সমান 5। এটা x সমান, এখন এটা এখানেও ক্যালকুলেশন বসিয়ে দেখতে হবে যে আসলে ঠিক হয় নাকি। এটা ঠিক হবে জানা আছে। এখন দেখো 20 নম্বর অঙ্কটি, এই অঙ্কটা কিন্তু সৃজনশীলে আসে, তার মানে এই অঙ্কটা তোমাদেরকে ভালো করে করতে হবে। খেয়াল করে দেখো কি করা যায়। আমরা অঙ্কটি তুলে নিলাম, 2x + 2 1 - x সমান 3। এই অঙ্কটি কিন্তু একটু একটু জটিল, মনে রাখতে হবে শুধু। ঠিক আছে, একটা লাইন আমরা পড়লাম, সেটা হচ্ছে 2x + 2 ইন্টু 2 পাওয়ার -x, এই 1টা এটা দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নেই। এবারে 3 এটা লিখলাম। একটা লাইন আমরা ক্যালকুলেশন করব, সেটি হচ্ছে 2x, আর এই যে এই 1টা আমি বললাম না, এই 1টা লিখলেও হয় না লিখলেও হয়, তোমার ইচ্ছে, তুমি লিখতেও পারে নাও লিখতে পারো। এখন আমরা এই জায়গাটা একটা কাজ করব, সেটি হচ্ছে এই জায়গাটায় আমরা ধরে নেব, কি ধরে নেব, a + 2 ইন্টু a। এখন আবার এই জায়গাটায় আচ্ছা আমরা একটু পরে করি। হ্যাঁ, 2x + 2 ইন্টু 1/2x, এই লাইনটা আমরা করে নেব, সুবিধা আছে। কেন সুবিধা আছে সেটা আমি একটু পরেই বলছি। দেখো a + 2 ইন্টু 1/a সমান 3, এই যে এটা করে নিলাম না, a ধরে নিলাম, এই জায়গাটা আমরা লিখবো হচ্ছে 2 টু দি পাওয়ার x সমান a ধরে,
ঠিক আছে, এ ধরে আমরা এটা লিখব। এখন খেয়াল করে দেখো, এটি কিন্তু একটা ক্যালকুলেশন হয়ে গেল, ছোট্ট সুন্দর ক্যালকুলেশন। দেখো এ প্লাস 2/a সমান 3, এটা ক্যালকুলেশন করলে এরকম হয় যে এ আর এখানে হয় a স্কয়ার প্লাস 2 সমান 3। আবার এটা আমরা যদি এখানে করি, খেয়াল করে দেখো, তাহলে এটা আর্গুমেন্ট করলে হয় a স্কয়ার প্লাস 2 সমান 3a। ওকে, এবারে a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে মিডল টার্ম করবো। তাহলে মিডল টার্ম করলে হয় 2a মাইনাস a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা a কমন নিলে হয় a মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে a মাইনাস 2। আমরা কি করছি, মিডল টার্ম করছি, বা a মাইনাস 2। মিডল টার্মের কিন্তু আবার একটা শর্ত আছে, সে শর্ত অবশ্যই জানা আছে, এই জন্য আমি মিডল টার্মগুলো এটা বললাম না। হ্যাঁ, মিডল টার্মের একটি কিন্তু সুন্দর শর্ত আছে। বা এবারে বা না, এবারে হয় দিয়ে দেবো, হয় দিয়ে অঙ্কটি করে দেবো। দেখো, হয় a মাইনাস 2 সমান 0 অথবা a মাইনাস 1 সমান 0। এখন আমার এই জায়গাটায় বা হয় হচ্ছে a সমান 2, আর এখানে হয় হচ্ছে a সমান 1। খেয়াল করে দেখো, a এর মান আমরা জানি হচ্ছে কত, 2 টু দি পাওয়ার x সমান 2 পাওয়ার 1, কোনো কিছু না থাকলে 1। এবারে একই রকম ভিত্তি ভিত্তি কেটে যায়, সেক্ষেত্রে হয়ে যায় আমাদের অতএব x সমান 1। আর এখানে আবার পরে লাইন করব, 2 টু দি পাওয়ার x সমান 1, 1 এর উপর 1 দিলে যা ওইটাই হয়। অথবা আমরা এখানে একটা কাজ করব, সেটি হচ্ছে একটা সুন্দর কাজ, এটা ক্যালকুলেশন করা যায় সেটি। এইটা হচ্ছে 2 পাওয়ার 0 দিলে আমরা জানি 1 হয়, 1 হয় না, 2 পাওয়ার 0 দিলে, সেজন্য 2 পাওয়ার আমরা 0 দিয়ে দিলাম। এবারে এখানে অতএব x সমান 0, তার মানে আমাদের সমাধানটা হবে হচ্ছে, একটা হচ্ছে x সমান 0 আর একটা হচ্ছে 1, এটা হবে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। আর অঙ্ক আছে নাকি দেখি, না আমাদের আর অঙ্ক নাই, তার মানে আমাদের মোটামুটি আলোচনা শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা যেগুলো করলাম আশা করি বুঝতে পেরেছো, ভালো লেগেছে, এবং এই অধ্যায়টা পুরো একদিনে আলোচনাটা করে ফেললাম। কোথায় বুঝতে পারো নি এবং যে এটা বুঝতে পারবা না সেটা পজ করে করে টেনে টেনে বারবার দেখবা, অবশ্যই বুঝে যাবা। আর কমেন্টস করবা আমার ক্লাসে কোথায় ভুল ভ্রান্তি ছিল এবং তোমরা কোথায় বুঝতে পারো নি সেটাও কমেন্টস করে জানাবা। পরবর্তী ক্লাস কি নেবো অবশ্যই কমেন্টস করে জানাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।